এটা আমার বোন না, এটি মুসলমানের সন্তান না? বিয়ার সময় বিয়ে হইব ঠিক আছে, এর আগে টিটকারি মারার দরকার কি? মস্কারা করার দরকার কি? মেয়েরা যেন নির্বিঘ্নে চলতে পারে, আমার ছাত্রীরা নির্বিঘ্নে আসবে, নির্বিঘ্নে যাবে, কোনো ছেলে তাদের দিকে চোখ তুলে তাকাবে না। তোমরা স্কুলের যারা ক্যাপ্টেন আসো, তোমরা যারা উপরের ক্লাসের আসো, তোমরা সব ছেলেদেরকে ডাকাইয়া স্যারদেরকে সারা আলাদা মিটিং করো যে আমরা কোনো ছেলে যদি শুনি যে কোনো মেয়েকে টিটকারি মেরেছে, কোনো ছেলে যদি শুনি যে মেয়েদের রাস্তার উপরে দাঁড়াইছে, আমরা স্যারদেরকে জানাইতে বাধ্য হব এবং গার্জিয়ানদেরকে নিয়ে আমরা তাদেরকে প্রতিরোধ করতে হবে। ঠিক রেজাল্টটা কি হবে? এইভাবে চলতে দেওয়া যায় না। এই ছেলেগুলো রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া সে যদি আল্লাহ চিনে ফেলে, সে যদি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয়, সেই ছেলেটা রাস্তার মোড়ে ব্রিজের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মেয়েরা যখন স্কুলে আসে তখন তাদেরকে টিটকারি মারবে না। ঠিক কিনা বলেন? কারণ তাদের অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকাই দিতে পারেন, সে শিক্ষকের সাথে বেয়াদবি করবে না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে না। এই ছেলেরা পরবর্তীতে যখন ডাক্তার হবে সে তখন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। ঠিক কিনা বলো? কারণ সে চিন্তা করবে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? কথা কয় না, তিনি কে? জিকির করতেছে সৈয়দপুর মাদ্রাসা মসজিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 100 জনে মিল্লা জিকির করতে আছে। ওখানে ঘুমঘুমি দিয়ে রয়েছে জিকিরের লগে। এর ভিতরে আবার আর একটা ফোন আইছে। কি আইছে? ঘরের দরজার চৌকাঠও হেলান দিয়া খেলে রয়েছে। দরজাটা খুললা চৌকাঠ চিনেননি? কথা কেনা, চৌকাঠ চিনেন না? এই চৌকাঠটার মধ্যে আবার হেলান দিয়া দরজাটা খেলে রয়েছে। এখন আপনারা কই তৈব, তাই কি ঘরের ভিতরে না বাইরে? চৌকাঠে হেলান দিয়া খেলে রয়েছে, ভিতরে হইল কেমনে? কি বাইরে কেমনে? তার অর্ধেকটা না ভিতরে, অর্ধেকটা না বাইরে। সেদিন আমি কুডি মাহফিল গেছি 3-4 বছর আগে। এই খেয়াল করে শোনো, কুডি কখনো আমার কথা কেনা সবাই কই গেছি? কুটি মাহফিলও গেছি। আপনি কইতেন না কুটি? কুটির লোকে কোনো ঝামেলা আছে আপনার? তোর নাম কোন? কখনো গেছি কুটি মাহফিলও গেছি। পরে একবার শীতের ভিতরে সুইটটা লই আইসো কুলো কইরা। হ্যাঁ তারে আমি কই কি তারে এই শীতের ভিতরে আনছেন কে রে? কই হুজুর তার একটা ফু দেন। আমি কই ফু কে রে শীতের ভিতরে? গরম মনে হইলে ফু দিলে আরাম পাইল, তো শীতের ভিতরে ফু দেন করতাম। কই হুজুর ফু দেন। আমি কি রে? কইতে লরণ যারা তারে কইছে গোসল করতো। তো গোসল করতো যখন তারে যাইতো কইছে, তে করছে কি তা ধমকের ঠেলায় গোসল করতে গেছে। তে মনে মনে কইতাছে যেই ঠান্ডা হয়েছে শরীর, তে গোসল করে পানিতে ডুব দিয়ে উঠটা তাকে আব্বাই আমার গোসলও ফাটাইলো কে রে? আচ্ছা দাঁড়াও। তে করছে কি তা আস্তে আস্তে আব্বার রুমও ঢুকিয়া ল্যাপ টালগি দিয়া আব্বার আঞ্জা দিয়া ধরে কয় কি? এটা হলো দুষ্টামি। এটা কি? এটা করবা, এতে মহব্বত বাড়ে, আব্বা আম্মার লগে মহব্বত বাড়বো, কম তো না। সুবহানাল্লাহ লাগবে না? আম্মা খাইতে বইছে, ভাত খাইতে বইয়া সেটা মাছের টুকরাটা বেরি সাইডে দিয়ে রাখছে, লাস্টে দিয়ে মজা করে খাইবো। তুমি পিছিয়ে দিয়ে গিয়া সেটা আম্মার মাছের টুকরাটা খাই নিলাম, কইয়া তুমি খাইয়া লাইবা। এটা হলো দুষ্টামি। সুবহানাল্লাহ কয় না? কিন্তু এই তোমরার মতো যারা ছোটো বাচ্চা তারা গিয়া আম্মা আম্মা ওই ইয়াটা জাহিটা দেওছেন, জাহি শুনুনি তোমরা? টুকরি টুকরি, এই যে ছোটো জাহি কয়, আমরা এগুলো জাহি কয় না? যেমনি চাইয়া রইছ মনে হয় জীবনে শুনছ না নাম। এই খাড়ির ছোটুটা আর কি বড়টা হলো বড় ভাইয়ের খাড়ির ছোটুটা কিতা? আপনি জাহি শুনছেন না? জাহি দিয়া কত বড়িটা হয়েছেন না? নবী যখন হাইটা যায় মাথা নিচু করে, বাচ্চারা ফুটন্ত ফুলগুলো তার গায়ের ভিতরে ছিটাইয়া দেয়, আর সবাই মিল্লা গান গাইছিল, তাল্লা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ। যদি এখন শিক্ষা দিয়ে দেওয়া যায়, খোদার কসম, সে যেদিন মাস্টার্স করবে, সে যেদিন বিসিএস দেবে, সে যেদিন অফিসে বসবে, ওই বড় শালগড় উচ্চ বিদ্যালয়ের হুজুরের কথা মনে পড়বো, স্যারের কথা মনে পড়বো। আরে আমরা হেড স্যারে এসেম্বলির ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কইতো তোমরা একদিন ইঞ্জিনিয়ার হবা, ম্যাজিস্ট্রেট হবা, ডাক্তার হবা, কোনো দিন ঘুষের দিকে তাকাবা না। তখন তার মনে পড়বো, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বো, স্যারের লেগে অন্তরতে দোয়াইব, তার সামনে টেহা আইব, তে চিল্লান দিয়া ওই স্যারের কথা মনে করে কইব নিহি খায়েঙ্গে। পাঠ্য বইয়ের ভিতরে যেই ধরনের গভীর ষড়যন্ত্র, এটি ফলামাইয়ার সামনে সবটি কোনো যাইতো না। এই ধরনের লেখা কান্দে তো এটা ফলাফাইন আঁটবো, মাইয়াফান আঁটবো, এটা বিলে বন্ধুত্ব। নাউজুবিল্লাহ বলবেন না? বাধা দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না।
শিক্ষক শাসন করতে পারবে না, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আজকে ছেলেরা চুল বড় রাখলো কেন? টিচার তাকে শাসন করতে পারবে না, তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। আমি বলি আমাদের প্রয়োজনে আমাদের অভিভাবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা বলবেন এই ছেলেগুলো আমাদের, দিয়ে গেলাম আপনাদের এখানে, পিটানোর দরকার লাগলে পিটাবেন, শাসনের দরকার লাগলে শাসন করবেন। আমরা অভিভাবক সমাজ মানুষ বানাইতে যা দরকার আমাদের সন্তানের ব্যাপারে আমরা তাই আশা করি, ঠিক কিনা বলো? বড় সালগর কোনো অভিভাবক শিক্ষকের ব্যাপারে অভিযোগ দেবে না, কারণ শিক্ষক এখনো সুর দৈরে কোনো গৃহস্থ সুর দৈরে ফিরে না। একজন শিক্ষকের কলজাত ছাত্রের প্রতি কত মায়া, এটা আপনি বুঝবেন না। আমিও একজন শিক্ষক হয়েছি, যে দূরে মানুষ হয়েছি আর কি, ফুটা দইতাম পারছি না, যাই হয়েছি সারা জীবন 2বার ফিটা খাইছি। খেলতাম গেলে ফলাফলের লোকে তো ঘুষাঘুষি একশো রয়েছে, ঘুষাঘুষি হয়েছে, কিল মুড়া যা হয়েছে, যাতাযাতি হয়েছে। ঘরাই আসে আম্মারে কইতাম, আম্মা গো, কয় কি তারে ভূত? আমি কইতে আমারে মারছে। এই দৈরে তো আবার 2টা ফিটা না গেলা কেড়ে, গেলা কেড়ে কই আবার কটা খিচ্ছা লাইছে না। একবার ফলাফেনের কনি খাইছি, ঘরাই আম্মার কনি খাইছি, বুঝছি জন্ম হয় না। তার মায় তার বা হয়ে তার সুর বানা, ঠিক কিনা কও? না আরো সহজ করে কই, ঠিক বুঝছো কেন? আমি কি ঠিকটা কই আসার চিনি হলো কনের আগে ঠিক এতটি কইছে হুজুরে, যখন কইছে ঠিকই দইব, হুজুরে কি আর বেঠিক কথা কই দি? ঠিক না? আরো কথা হনো, তোমরা বাড়ির পাশের ফহির ওষুধ দিছে, সাইডুগুলদের ফলাফেন গেলিতে মাছটা বুঝছো রে ভাই, উঠলে তো দইটা লইয়া আইয়া পড়ে। আচ্ছা ওই একটা ফলায় যদি আরেকবারের ফহিরতে মাছ চুরি করে আনে, এটা কি তে কুডে না তার মায় কুডে? কথা কইেন, কুডে কারা ধরছে তে, আনছে তে, কুডে কারা খাই কি তে আর তার মায় না, তা আব্বার বেড়ে গা। তো তার সহালে কিন্না কর্মচারী দিয়ে পাঠাইছে গুড়া মাছ। ওখান ফাতো পড়ছে কি গুড়া মাছ না মাছের টুকরা? এবারে জিগান আসিল নি, আমি দি ফাটাইলাম গুড়া মাছের জোড়া লাগা টুকরা হইল কেমনে? জিগান আসিল নি না? জিগাইছে না তো? এবারে খাইয়া টাইয়া সাইডা জিগায় মাছ করতে, কয় আমরা তে, কয় কোনতে, কয় বর্তে, কয় কিতা করছে, কয় চৌধুরী বাড়ির ফহিরনা ওষুধ দিছে, তেদি বাজারের সিফত করে গিয়েছিল, ধরে লইয়া ইয়ে পড়ছে না। তার বাহে জিগা দেখছিনি, দেখছিনি কে তার বাপে তারে কেড়ায় ফার্ম দিয়ে বিড়ি টান দেওয়াইছে, কইছে যে একটা বিড়ি টান দিয়া চাকি রকম লাগে, তো তে বিড়ি টান দিয়া 2টা কাশকুশ দিয়া মাসাল্লাহ হনতে বিড়ি টান তো পারে। এই বিড়িতে তারে ধরে না, তে হন তারে কারায় গাঞ্জার সন্ধান দিছে, তার এই নেশার কবলে ফালাইছে। তখন গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, আমার দেশ গজব হয়ে গেছে। ও সোনামণি, সারা রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে তুমি এই মোবাইল টিপো আর নেশা করো, তোমার আব্বায় তোমার তিল তিল করে তোমাকে বড় করেছে, তোমাকে নিয়ে তোমার ঘুমাইছে, তোমার আব্বাও ঘুমাইছে, তুমি তো ফাটো। তোমার আব্বা দিয়া দেহে মায়ের দায়িত্ব, তোমার মায়ের নাই গেল কো? হারিকান্ডা বাড়াই দিয়া দেহে জানালার শিখ ধরে দাঁড়ায় দাঁড়ায় কানতেস। বাবা ডাক দিয়া কয়, ও বিবি, কেন তুমি ওই রাত জেগে জেগে না ঘুমাইয়া সিঁড়ি ওই শিখে ধরে কান্দ? বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? তোমার মা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি তো ঘুমাতে চাই, আমি ঘুমাইতে পারি না, আমিও তো ঘুমাইতে চাই। আমার পেটের সন্তান হঠাৎ করে নড়ে উঠেছে, পেটের সন্তান হাঁটু দিয়ে গুঁতে বেড়েছে কলিজায়, ঘুমাইতে চাই, ঘুমাইতে পারি না। ওই মা 10 মাস 10 দিন তোমার পেটে ধরেছে, তুমি যখন দুনিয়াতে আসবা তোমার মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, তোমার মায় চিল্লে চিল্লাইয়া কান্দে, তোমার দাদিরে ডাক দেয়া কয়, ও শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওটা দাও, এই জীবন আর বাঁচাইতে পারবো না গো শাশুড়ি আম্মা, দাওটা দেন তাড়াতাড়ি, নিজের জীবন নিজে দিয়া ফলাই। তোমার নানির বাড়ি ওই দূরে কোন গ্রামে, সংচাল গ্রামে ফোন দেওয়া হয়েছে, তোমার নানি আসতেছে রিক্সা করে, তোমার নানি আইসা দেখে তোমার মায়ের চুলগুলো ধরে টানতেছে, মা চোখগুলা বড় বড় হয়ে গেছে, গালগুলা হয়ে গেছে লাল, আস্তে আস্তে হঠাৎ করে নীল বর্ণ ধারণ করতেছে। তোমার মায়ের ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, আমি বলছিলাম নিজের জীবন নিজে দিয়া ফালাই, তুমি আসছো আম্মা, ভালো হয়েছে গো, তাড়াতাড়ি দাওটা দাও, জীবন দিয়া ফালাই।
তোমার মায়ে বুইজা ফালাইছে, তোমার অনেক কষ্ট, তোর মার অনেক কষ্ট। তুমি যখন নাম বড়শাল ঘর UMA উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত 41তম বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 31 জানুয়ারি রোজ বুধবার সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, তির্যকভাবে তার উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। যদিও শীতের প্রকোপ কম, তারপরেও বিকেলের রোদটুকুন গা সহনীয় এবং আরামদায়ক। সেই সুন্দর মনোরম পরিবেশে, অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে দিনের বেলারে মাহফিলে বাংলাদেশের এক অনন্য আয়োজন, কোনো স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে কোনো মাহফিল হতে পারে, আমি এখানে না আসলে এটা আমার জানা ছিল না। আমি কখনো কোথাও দেখি নাই বাংলাদেশে। আল্লাহ তো আমাকে অনেক জায়গায় নিয়েছে, আমি কোথাও দেখি নাই যে স্কুলের ছেলেমেয়েরা উদ্যোগ নিয়ে একটা স্কুল কর্তৃপক্ষ একটা মাহফিলের আয়োজন করে। এটা আমার জীবনের একটা অনন্য সংযোজন, যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার, বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যাদের আয়োজনে অনন্য সংযোজন, স্কুলের ছাত্র এবং ছাত্রীরা, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মাহফিলটার জন্য অনুকূল পরিবেশ নাই, কথা বলা যাবে না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি শুরুতেই বলেছি এটা একটা অনন্য আয়োজন। আমি কখনো এই স্কুলের মাহফিলে আসি নাই, কিন্তু অনেক আগে একবার রাতের বেলা আসছিলাম। তখন আমার জীবনের ওয়াজ জীবনের শুরু। আমি তখন এত প্রোগ্রাম করতাম না, সব মানুষ আমাকে চিনতও না। সে অনেক আগে এই স্কুল মাঠে। তো সময় আমরা বেশি পাবো না, কোনোভাবে এই সময়টা আমরা নষ্ট করতে চাই না। খুব গুরুত্বের সাথে এই সময়টা কাজে লাগাতে চাই। আবার পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদিও শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ।
আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। মুসলমান 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠাইলেন। এই নবীদেরকে আল্লাহ এমনে এমনে পাঠান নাই। তাদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা এই নবীদের কাজ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী পাঠাইলেন। এক এক নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা, নবীদেরকে দান করেছেন, যেটা দিয়ে তারা দ্বীনের পথে মানুষকে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। এক একজন নবীরে এক একটা জিনিস দিছে যেটা সাধারণ মানুষের সাধারণত বুঝে ধরে না। এই যে বাবারা একটু এসে বসো, বসো, তোমরা এদিকে আসো। এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে কথা বলতেছো, এটা কি তামাশার জায়গা? 5-6 জন এখনো গুলোই ওই আড্ডা মারতে আছে, এটা মনে হয় যেন একটা গানের আসন নাকি? হ্যাঁ, তোমরা একটু আগে যে বসো, এদিক দিয়ে সাইডে দিয়ে বসো। ওই যে একবারে দক্ষিণ প্রান্তে তোমরা 3 জন, এই ওইদিকে কি করো তোমরা? 3 জন এদিকে আসো। ওইখানে 3 জনকে আড্ডা মারতেছো কেন মাহফিল ফালাইয়া? এই বাচ্চাগুলো বসার জায়গা হয় না? তোমাদের জায়গা হয় না বসার? দিনের কথা এভাবে এলোমেলো যে আমার যখন দাওয়াত দিয়ে আছে, বুঝতে বুঝুক না বুঝলে নাই, কতক্ষণ কইয়া গেলাম আমি তো হেই হুজুর না। আমার একটা কথা সবাই বুঝতে হবে, নাইলে আমি এই কথা বলবো কেন? অযথা মেহনত করার সময় নাই তো। আপনারা যেহেতু আসছেন, কথা শুনতে হবে, বুঝতে হবে। আমি ওইভাবেই বুঝাইয়া বলবো। আমি বুঝাইয়া কনের ভিতরে খারাপ না, অনেকে কইছে আমি বালা বুঝাইতাম পারি, তো লাভ হইব কি? কই বুঝায় আবার আইয়া খারাপ দিছে। এখন বইবে না তোমরা? মাহফিল দিছ, কষ্ট করে চান্দা দিছ, তো খেলুই থাকলে লাভ কি? একেবারে খালি করে দাও মাঠটা, সবাই বসে পড়ুক, তাইলে না জিনিসটা সুন্দর হয়। ওই যে দক্ষিণ দিয়ে কয়জন খেলুয়ে খেলে আড্ডা মারতে আছে, কারবার দেখো। সব চলে আসো, আমার সোনামণিরা সবাই আসো, আমার কলিজার টুকরা যুবকেরা, হয় মাহফিল এসে বসো, নাহলে চলে যাও। দুইটার একটা ক্ষতি করো না, পারলে বসো, নাইলে চলে। ওই যে তারা জায়গাইতেছে, যাই যাও, এরকম আরো কাটা কাটা যাইবা, যাও। ওই হাতে আর্জেন্টিনাতে আইসে আবার আর্জেন্টিনা জায়গাইতেছে, এটা সুবিধা ভালো হয়েছে, যাও।
হয়তো বুঝতো না, হয়তো বাংলা বুঝতো না। হ্যাঁ হ্যাঁ আমিন বলো, জোরে বলেন মাশাআল্লাহ। এখন একটা সুন্দর পরিবেশ হয়েছে, এটা একটু ধরে রাখা লাগবে, এটা নষ্ট হইতে দেওয়া যাবে না। তো যেই কথাটা বলছিলাম যে নবী এবং রাসূল যারা আসছে এক একজনকে আল্লাহ এক একটা নিয়ামত দিছে, সুবহানাল্লাহ বলবেন না? যেমন আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান নবীর দিছে রাজত্ব, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা, মূসা নবীর দিছে কথা বলার ক্ষমতা। মূসা নবী যখন কদম ফেলতেন তিনি তুর পাহাড়ে চলে যেতেন। আবার ঈসা নবীরে দিছে আল্লাহর হুকুমে মৃত মানুষকে জীবন দেওয়ার ক্ষমতা, সুবহানাল্লাহ বলবেন না? তো এক এক নবীরে এক একটা জিনিস দিছে। এখন আমাদের একজন নবী আসেনি, কথা কেন সবাই আসেনিও? আমরা নবীর কি নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সব নবীরে সব দিল। এখন আমরারও তো একজন নবী আছে। আমরা নবী কি ছোট নবী না বড় নবী? ছোট নবী না বড় নবী? ছোট্ট সোনামণিরা বা স্কুলের যারা ছাত্র আছে শুধু আমার দিকে তাকাই থাকবা। হ্যাঁ, দুষ্টামি করোনার অনেক টাইম ফেইবা, কিন্তু মাহফিলের আর টাইম ফেইতা না। ঘণ্টাখানেক পরে দেখবা হুজুরও নাই, মাহফিলও নাই, তোমরাও নাই, প্যান্ডেলও নাই, সব শেষ। এরপরে দুষ্টামি কারে কয়? কারণ লাগলে ফানিত নেমা করবা। কিন্তু এখন না, এখন মাহফিল চলাকালীন আমাকে একটু সহযোগিতা করো। হ্যাঁ, এই ছোট্ট সোনামণিরা একবারে চুপ করে আমার দিকে তাকাইয়া মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, সব নবীরে দিছে নিয়ামত। আমার নবীরে দিছে নাকি দেয় নাই? কথা কেনা দিছে নাকি দেয় নাই? মানে আমরা নবীরে কি দিল এই ব্যাপারে সকল সাহাবী, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামাই মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে আজম, মুফাসসিরিনে কেরাম সবাই মিলে একমত হয়ে গেল যে আমরা খেয়াল করে দেখেছি 1,24,000 বলো অথবা 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সবাই মিল্লা যা আপনার নবী একলাই তা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে উনি কি ছোট নবী না বড় নবী? কথা কইন জুড়ে, ছোট নবী না বড় নবী? উনি অনেক বড় নবী। কীরকম বড় নবী? ওনার ব্যাপারে 3টা উপাধি আছে যেটা কোনো নবীর নাই। উনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই 3টা আল্লাহ কোনো নবীরে দিছে না। এই 3টা স্পেশাল কোয়ালিটি, এক একটার ওজন দেখেন। তিনি ইমামুল মুরসালিন, অর্থাৎ যত নবী এবং রাসূল আছে উনি হইলেন সব রাসূলদের ইমাম। তো কি মুক্তাদির দাম বেশি না ইমামের দাম বেশি? ইমাম। উনি ইমাম, সব নবী রাসূলের তিনি ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন সকল নবীর শেষ নবী। ওনার পরে আর নবী নাই। নবী নিজেই বলছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা বেশি করে এখন ওলামায়ে কেরাম আলোচনা করে। এই জন্য এই বাংলাদেশের জমিনে একদল মানুষ হয়ে গেছে ওনারে শেষ নবী মানে না, কয় যে আরও নবী আস। নাউজুবিল্লাহ বলবেন না? নবী কয় আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। আমরা যারা আহলু সুন্নত ওয়াল জামাত, আমরা যারা মুসলমানের সন্তান, আমরা যারা মুসলমান হতে চাই, আমাদের আকীদা দুরুস্ত করা লাগবে। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনি আমাদের মাবুদ,
তিনি আমাদের মাসুক, তিনি মওজুদ, তিনি আমাদের মকসুদ, তিনি রহমান, তিনি রাহিম, তিনি ওয়াদুদ, তিনি জব্বার, তিনি কাহার, তিনি প্রেমময় ওয়াদুদ, তিনি আইয়ুব, তিনি সত্তার। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই আল্লাহ এক আল্লাহ। এই আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, জীবনদাতা নাই, রিজিকদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই। সব ক্ষমতা কেবলমাত্র কার হাতে? কথা কয় না, কার হাতে? সব ক্ষমতা হলো আল্লাহর হাতে। এটাকে আপনারা বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন? আমারে যিনি জীবন দিছে তিনি কে? আমারে যিনি মেরে ফেলবেন তিনি কে? আমারে যিনি ইজ্জত দিলেন তিনি কে? তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সব যেহেতু আল্লাহর হাতে, তাইলে আমাদের উপরে আল্লাহ যে বিধান দিয়েছেন, নিয়ম দিয়েছেন, চলার জন্য পদ্ধতি দিয়েছেন, আমার ব্যক্তি জীবন আমি কেমনে চালাবো, পারিবারিক জীবন অর্থাৎ আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই বোন, আমার আব্বা আম্মা, তাদের সাথে আমি কেমনে চলবো এবং তাদেরকে কেমনে চালাবো, আমার সমাজ, আমি সমাজের লোক, আমি সমাজটার ভিতরে কেমনে চলাম এবং অন্যরারে কেমনে চালায়াম, আমার রাষ্ট্র, এই রাষ্ট্র কেমনে চলবে, আমার অর্থনীতি কেমনে চলবে, আমার রাজনীতি কেমনে চলবে, আমার ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ দেশের সাথে দেশের সম্পর্ক কেমন হবে, আমি মুসলমান, আমার পাশের ভাইয়ের সাথে সম্পর্ক হবে কেমন, আমার প্রতিবেশী যদি হয় মুসলমান তাইলে হবে কেমন, আর আমার প্রতিবেশী যদি হয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাহলে হবে কেমন। এমন একটা জিনিস নাই। দোকানদারের আচরণ হবে কেমন, কাস্টমারের আচরণ হবে কেমন, ইমামের দায়িত্ব কি, মুক্তাদের দায়িত্ব কি, স্কুলে যারা পড়াবেন স্যারেরা কি করবেন, ছাত্ররা কি করবেন, ম্যানেজিং কমিটি যারা আছে তাদের দায়িত্ব কি, ইউনিয়নের যিনি মেম্বার, ওয়ার্ড কাউন্সিলর, ওনার দায়িত্ব কি, ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব কি, উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব কি, মন্ত্রীর দায়িত্ব কি, এমপির দায়িত্ব কি, ফুথ হিসাবে আমার কি দায়িত্ব, বাপ হিসাবে আমার কি দায়িত্ব, ভাই হিসাবে আমার কি দায়িত্ব, স্বামী হিসাবে আমার কি দায়িত্ব, ভোটার হিসাবে আপনার কি দায়িত্ব, ওই নেতা হিসাবে ওনার কি দায়িত্ব, সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমাদের নামাজ পড়তে যখন যাই আমাদের কি দায়িত্ব, এটা আমরা মান্না চলি। স্কুলের ফলাফাই হোক আর মাদ্রাসার ফলাফাই হোক, ছোটো ফলাফাই হোক আর মুরব্বী হোক, নামাজ পড়তে লইছে, ইমাম সাহেব এখনও খেরাত রয়েছে, হ্যাঁ মনে করছে আমি এতক্ষণ খেয়ে থাকতাম পারতাম না, আমি ইমাম সাহেবের আগে রুকুর যে জ্ঞান ওই বনি তার নামাজ হইব নি, কেউ গেছেনি এই পর্যন্ত। তাহলে মসজিদের ভিতরে আপনি ইমাম সাহেবরে মানেন, আপনি এমন একজন লুকো পাইতেন না যে ইমামের সামনে দিয়ে কতর জায়গা আছে এবার হ্যাঁ নগিয়া খেলে লইছে, এরকম আছে? তাহলে মসজিদের নামাজের ক্ষেত্রে আপনি ইমাম সাহেবরে মানছেন, নিয়ম কানুন মানছেন, তাহলে মসজিদরা মনে করেন সমাজের একটা অংশ। 5 ওয়াক্ত নামাজে আপনি যেমনে ওই আল্লাহর বিধান মান্না ইমামের পিছনে খেলুইয়া, ইমামের রুকুত গেলে আপনি রুকুত যান, ইমামের সাজদায় গেলে আপনি সাজদার যান, ঠিক এমনিভাবে আমার ছোট্ট সোনামণিরা স্কুলে যখন আসবে, অ্যাসেম্বলি হয় যেটার ভিতরে আপনার জাতীয় সঙ্গীত হয়, তারপরে আপনার কুচকাওয়াজ হয়, ব্যায়াম হয়, তারপরে জাতীয় সঙ্গীত হয়, কোরআন তেলাওয়াত হয়, শপথ হয়, এখানে আবার কিছু নিয়ম আছে। সুবহানাল্লাহ কয় না? এখন ফোলাফাইনে স্কুল শুরু হইলো, ক্লাস শুরু হইলো মনে করেন 10:30 অথবা 10টায়, ফোনে 10টায় অ্যাসেম্বলি হইব, একজনে আইসে না ক্লাসও হাজিরা দিছে না, তে সারাদিন যদি ক্লাস করে তার হাজিরায় কাম হইতো না। তাহলে স্কুলও ছেলেটাই কী করলো, তে নিয়ম মানলো, আপনি কি করলেন, মসজিদে গিয়ে নিয়ম মানলেন। তাইলে এইরকম স্কুল, মাদ্রাসা, মসজিদ এই ছাড়াও আমাদের চলার পথে আরও জায়গা আছে নাকি নাই? কথা কেন, আরও জায়গা আছে নাকি নাই? বাজারও যদি আপনি খরচ করতেন যার নিয়ম আছে নাকি নাই? আপনি দোকানও মাল বেচবেন, এখানে নিয়ম আছে নাকি নাই? আপনি গৃহস্থী করবেন, আপনি গৃহস্থী করতেন গিয়া কষ কাটতেন রইলে কুদ্দুর কাটতেন পারবেন, আরেক বেড়ার ক্ষেতের মাইতগানো কোনো কূপ দেওয়ান যাবনি, লাইলের মাইতগানো, অথবা আরেক বেড়ার ক্ষেত দখল দেওয়ান যাবনি, সব ব্যাপারে আপনার নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুন যারা মানে তারারে কয় মুসলমান, যারা নিয়ম কানুন মানে না এবারে যতই দাবি করুক আমি মুসলমান, আল্লাহ কয় তুমি মুসলমান না।
ঠিক কিনা কন? আপনি আল্লাহর দেওয়ার নিয়ম মানতেন না, এরপরে টুপি মাথার দিয়ে আটবেন, আপনি দাড়ি লইয়া আটবেন, বছরে বছরে হজ করবেন, আপনি সুরমা তোর কাজল দিয়ে আটবেন, কতটা পাঞ্জাবি গাও দিছেন, কি সুন্দর পায়জামা পরছেন, দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, মনে হয় সৈয়দপুর গ্রাম দিয়া বড় শালগর দিয়া ফেরেস্তা একটা আটতে আছে। কিন্তু আপনি আল্লাহর বিধান মানছেন না, বিলে বিধান না মানলে টুপি মাথার দিলাম কেমনে? টুপি তো 50টা হইলে যে কেউ মাথার দিতে পারে, হিন্দু যদি টুপি মাথার দেয় তারে কি ফিটন যাইব নাকি দুইটা? তো টুপি মাথার দেওয়ান আর ইসলাম মানুন কি এক কথা নাকি? হ্যাঁ কয় যে হুজুর তো টুপি মাথার দিছে তাতে, তো টুপি মাথার দেওয়ান কি তো হইছে? টুপি তো যে কেউ মাথার দিতে পারে। ভারতের রাজনৈতিক অনেক লোক আছে গান্ধী টুপি মাথার দেয়। রবীন্দ্রনাথ নিজে তো কতটা দাঁড়িয়েছে, নাইয়া বেড়াইয়া ফাড়ি গেছে, কত লাভ হইব গীতা। এবার কি মুসলমান কখন যাইব? তা আপনি মুসলমান নামটা আর কি আপনার, আর হেবাটার নাম রবীন্দ্রনাথ, আপনার নাম না হইলে আব্দুল করিম, আপনি না হইলে টুপি মাথার দিছেন। এবারও টুপি মাথার দৈন্য ছবি আমি নিজে দেখছি, এবারও দাড়ি সাইডে দিছে রাইতের মতো, আর কুদ্দুরা লেগে কোমর ফাড় হয়ে গেছে কেন? তো অসুবিধা কি ভাই সাহেব? এটা হলো সুরত, খুব খেয়াল করেন। এই ছোট্ট সোনামণিরা, এই এটার নাম হলো সুরত। একটা 20 টাকা দিলে টুপি কিনন যায়। আমার মতো পাঞ্জাবিটা আপনি 1 গজ কাপড় বানাই দিলে লম্বা পাঞ্জাবি বানান যায়। আপনি সুরমা কিনতে পাওয়া যায়, টেহা হইলে হজ করতে যাওন যায়। এটার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে আপনার সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সমাজ জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার ইন্টারন্যাশনাল রিলেশন, সব জায়গায় আল্লাহর বিধান আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে মানা, এটারে কয় মুসলমান। ঠিক কিনা বলেন? একবারে সহজ ওয়াজ। আর আপনি কি মুসলমান হইবেন নাকি এই কিছু কিছু মানবেন? ও যারা কিছু কিছু মানবো, আমরা ভিতরে অনেকে কিছু কিছু মানে, মসজিদে গেলে ইসলাম মানে, বাড়ি এলে আর ইসলাম মানে না, জিকিরও বইয়া রয়েছে। আচ্ছা আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন করি, হ্যাঁ, একবার বইয়া বইয়া জিকির করতেছে সৈয়দপুর মাদ্রাসা মসজিদ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 100 জনে মিল্লা জিকির করতে আছে, ওখানে ঘুমঘুমি দিয়ে রয়েছে জিকিরের লগে। এর ভিতরে আবার আর একটা ফোন আইছে। কি আইছে? অহন না, পরে কথা কই। অহন মাহফিলও যে আছেন সাইলেন্ট করে রাখেন, মানুষে বুঝোক মাহফিল কি জিনিস। আমিন কর, জোরে কন আমিন। এখন আপনার সৈয়দপুর মাদ্রাসা মসজিদও বইয়া জিকির করতে আছেন, লা ইলাহা, কথা কনা লা ইলাহা লা ইলাহা, ওকে জিকির কইরা বাজারের তারা বেড়াইয়া দৌড় দিয়েছে কি, তারা এখন তো আওয়াজ কি? এর ভিতরে আপনার একটা ফোন আইছে, জিকির করুন না বেড়া, একটা ফোন আইছে, ভাই কিস্তির টেহারা হইয়া ইসলাম, এটা কিতা করতাম? খেয়াল করেন, কোনো কথা খেয়াল করেন। মসজিদে আপনি কি করতে আছেন? কি জিকির করতে আছেন? অর্থ কিতা? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া রিজিক দেউন না নাই, আল্লাহ ছাড়া টেহা দেউন না নাই, আল্লাহ ছাড়া সম্মান দেউন না নাই, আল্লাহ ছাড়া ইজ্জত দেউন না নাই, আল্লাহ ও তুমি ছাড়া কেউ বিধান দেউন না নাই। এমন টাইমে আপনার ফোন আছে, ভাই কিস্তির টেহাটা লইয়া আমি সৈয়দপুর বাজারে খেলেছি, কিতা করতা? তা আপনি জিকিরের মাইতে দিয়ে নিরাল কইছেন, তুই খেরো আমি আইতে আছি, তুই খেরো আমি আইতে আছি। এবার আপনার আর বিবেক, এখন বেহতের মানুষ বাংলাদেশও নাই, সব আমরা চালাক হয়ে গেছে গা। ওখানে ওখানে মনেরতে কথা কইবেন, ওখানে মনেরতে কইবেন, ওখানে অন্তর থেকে কইবেন। তে মুহে এতক্ষণ জিকির করলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিস্তির টেহা লইয়া আইসে পরে তে কইল তুই ব আমি আইতে আছি, অথবা কইল লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া মারো আইয়ালা। হ্যাঁ বলতে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, আবার হেতারেও কয়ে দিছে টেহা লইয়া মারো আইয়ালা। অন হেতেও টেহা লইয়া মারো আইয়া পড়ছে, এবারও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে। ওই শ্রেণী কথায় কামে বন শ্রেণী, কথা কয় না, কথায় কামে বন শ্রেণী। আপনি মুহে কইলেন আল্লাহ ছাড়া কেউ আমার নাই, আর এগুল দিয়া সুদ খাওন, এটা কি হালাল না হারাম? এটা কি আল্লাহর দেওয়া বিধান না মানুষের বিধান? এটা মানুষের বিধান, এটা মানুষে বানাইছে সুদের ব্যবস্থা। এই সুদের ব্যবস্থা বানাইছে কারা? মানুষ, শয়তান। এই সুদ আপনারা খাওয়াইতে আছে। এখন আপনি এগুল দিয়ে মুহে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, এগুল দিয়ে কোন টেহা লইয়া আইয়ালা, কি কারবার? কি কারবার? কি আপনি তো মুসলমান নাই, আপনি একটা সাংঘাতিক বাটফার। ঠিক কিনা কও? আপনার সাংঘাতিক বাটফার। যেমন তেমন বাটফার এই কাম করতে পারতো না, যেমন তেমন বাটফার এই কাম করতে গেলে তার শৈল কাব্য,
তার হাত কাঁপবো, তার মুখ কাঁপবো। এটা ফাঁক না বাটফান না হইলে তে কোনো এই কথা কইতে পারে জাগাত বইয়াতে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুহে আবার কইতাছে টেহা লইয়া আই আমার। আপনি কি এটা যেমন তেমন বাটফান মনে, এটা কি আপনি যেমন তেমন বাটফার মনে করছেন? আপনি এটা যেমন তেমন বাটফার এই কাম করতে পারত না। এখন আমরা সব জায়গা তৈলাম এই কারবার। আমরা মসজিদে গেলে টুপি, হজ গেলে কি সুন্দর হারামের কাপড়, তারপর আমরা বয়স হলে কুদুর দাড়ি, তারপরে কথা জিকির করে মাসে প্রত্যেক দিন, কিন্তু ইসলামের বিধান মানে না। আব্বা আপনি যতই মুসলমান দাবি করেন, আল্লাহ কয় তোমার ইসলামটা কীরকম বুঝছনি? কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। এই বড় শালগড়ের মানুষ, সৈয়দপুরের মানুষ, ভবানীপুরের মানুষ, এলাকার মানুষ শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মুহে কও, তুমি আবার কও যে নামাজও পড়ো, তুমি আবার রোজাও রাখো, কিন্তু মাইদে মাইদে আবার সুদও খাও, আবার ঘুষও খাও, আবার মদও খাও, আবার তোমার মনটায় যা ধরে তা করো, অন্যায় করো, জুলুম করো, নির্যাতন করো। তুমি যদিও কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, যদিও নামাজ পড়ছো, এটা হইছে এইরকম আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? যদি এইরকমই হইতো না তো কিতা করতাম? আল্লাহ কই উদখুলু ফিস সিলমে কাফা, যদি ইসলাম মানতে চাও ফুরা ফুরি ভিতরে আইয়া পড়ো, আর নইলে একবারে কইয়া বাইয়া বাইরে যাই গাও। তোমরা তো ভালো ভালো বেড়াইত কাফের আছে এমন মনে করো না যে আজ যে এই যে শত শত মানুষ আমরা আইসা পড়লাম, আমি যে নাগাইশের ফিসাব, এই যে আব্দুল লতিফ ভাই মুহাদ্দিস হুজুর, এরপরে যে স্কুলের স্যারেরা আছে, তারপরে যে হুজুররা আছে, এবার আপনারা কর আমরা হগলে মিল্লা আজ যদি ঘোষণা দিয়া আসরের নামাজ না পড়ি, আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, মনে করেন আমরা আসরের নামাজ পড়লাম না, তা আমরা আসরের নামাজ পড়লাম না কিরে, এর লেগে সূর্যটা ডুবতো না, এমনি লটকাই থাকবো। কথা কেন এরকম হইব? আমরা নামাজ পড়লেও সূর্য ডুববো, আমরা নামাজ না পড়লেও সূর্য উঠবো, আমরা সূর্য দেখবো আকাশে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ দেখবো আকাশে হাসে, আমাদের জন্য কিছু আটকে থাকবে না। মনে রাখবা, মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা কম? আমরা আমরার মন মতো ইসলাম বানাইতাম চাই। আমি নাগাইশের ফিরসা হুজুর, আমি মনে করি আমার মন মতো ইসলাম রইলে ভালো আছি। যেতে ফজরের নামাজ পড়ে না, হাতে মনে মনে কত দোয়া করছে, নামাজ যদি সাইড অক্ত হইতো যেই লাভ আছি, আমি এক অক্ত সারলাম না হইল, তা আল্লাহ দিছে 5 অক্ত, তুমি দোয়া করলে কি সাইড অক্ত হইব? যাবার সুদে টেহা লাগায়, এবার চিন্তা করে সুদের ব্যাপারে যদি একটা আয়াত পাইতাম তাহলে কত লাভ আছে। না আব্বা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমারে হওয়া লাগবে। উদখুলু ফিস সিলমে কাফা, তুমি স্কুলও পড়ো, মাদ্রাসাত পড়ো, তুমি মাদ্রাসার হুজুরও, ফিস সাব, ইমাম সাব, লাট সাব, তুমিও মুসলমান। যাবারায় খ্যাত কাম করে মেতর, রিক্সাওয়ালা, মুচি, সেও হইতে পারে আমার চাইতে বড় মুসলমান, ঠিক কিনা কম? হ্যাঁ, সেও আমার চাইতে বড় মুসলমান হইতে পারে, আল্লাহ যদি তারে বানায়, কবুল করে। আমিন বলেন না কেন? জোরে কোনা আমিন। আচ্ছা সহজ করে কই, হ্যাঁ, এক বেড়ায় ঘরের দরজার চৌকাটও হেলান দিয়া খেলে দিয়েছে, দরজাটা খুললা চৌকাট চিনেননি? কথা কেন, চৌকাট চিনেন না? এই চৌকাটটার মধ্যে আবার হেলান দিয়া দরজাটা খেলে দিয়েছে। এখন আপনারা কই তৈব, তাই কি ঘরের ভিতরে না বাইরে? চৌকাটা হেলান দিয়ে খেলে দিয়েছে, ভিতরে হইল কেমনে, কি বাইরে কেমনে? তার অর্ধেকটা না ভিতরে, অর্ধেকটা না বাইরে? তো থ্যাংক ইউ। চৌকাটের ভিতরে আপনি হেলান দিয়ে বইয়া রয়েছেন, এখন অর্ধেকটা আপনি ডাইন ফাউডার ভিতরে দহিন ফেলফি রেখে রয়েছেন, ডাইন ফাউডা আপনার ভিতরে, বাম ফাউডা আপনার, কত কটা দিই, ডাইন ফাউডা ভিতরে, বাম ফাউডা আপনার বাইরে। এখন যেবাটার ঘর, এবারটাই মনে করেন দরজাটা লাগাইব, বন্ধ করব, এবারটাই কিতা কইব আপনারে, ওইলে ভিতরে না হইলে বাইরে যাও, দরজা লাগাইলাম, কইব নি? কিতা কইব? কইব ওইলে ভিতরে আইও, না হইলে, এই আল্লাহ এই কথা কইছে, ওইলে ইসলামের ভিতরে আইও, না হইলে বারোই যাই যাও, মাঝ জায়গাত খাড়া করিও না, তুমি মাঝ জায়গাত খেলিও না, হইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও। এখন আজকে এই বড় শালগড় উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, আমরা যারা অভিভাবক, আমরা এলাকার মানুষ সবাই মিলে রায় দেন, আমরা কি ইসলামের
এগুল কুদ্দুরা হেগুল কুদ্দুরা, নাকি আমরা পরিপূর্ণ ইসলাম মানতে চাই? তাইলে ওইলে ভিতরাইও ওইলে বাইরে যাও, এই কথা যেন আমরা কোন না লাগে। আমরা সব সময় ইসলামের ভিতরে থাকতে চাই। সবাই কোন আমিন? চাই নাকি চাই না? সবাই কোন চাই নাকি চাই না? সবাই কোন আমিন? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই কোন আমিন? আচ্ছা, এবার আসেন, নবীজি যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, ইসলামের কথা কোন শুরু করছে, মানুষটি হয়ে গেছে গা দুই ভাগ। কয় ভাগ? মা কতক্ষণ কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল জানে, আরেক দল জানে না। একদল মানে, আরেক দল মানে না। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। কয় দল? কথা হয় না, কয় দল? সবাই একটু দয়া করে আওয়াজ দিয়েন। মানুষ কয় দল? একদল জান্নাতি, আরেক দল, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আপনি কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? কথা কোন সবাই? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই আল্লাহওয়ালা। যাবারা আইসক্রিম বেছে, এবার আর কয় আইসক্রিমওয়ালা। যাবারা মাছ বেছে, এবার আর কয় মাছওয়ালা। যাবারা তরকারি বেছে, এবার আর কয় তরকারিওয়ালা। আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনার কাছে আল্লাহওয়ালা হিসাবে আল্লাহর বিধানগুলো আপনি মেনে মেনে চলবেন, তখন মাইন্ডসে দেখলে কইব আপনি কোন লাগতো না। আপনার কাজ কারবার, চাল চলন, আবাদত বন্দেগি, লেনদেন, উঠা বসা, আচার আচরণ, ব্যবহার, আদব কায়দা, লেহাজ তমিজ দেখা সেটা মাইন্ডসে কইব মানুষটা আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ কেন কেন? মানুষটা কি? আল্লাহওয়ালা হওয়ার জন্য MA ফাঁস করণ লাগতো না। আল্লাহওয়ালা হওয়ার জন্য টাইটেল ফাঁস করণ লাগতো না। আল্লাহওয়ালা হওয়ার জন্য নাগাইশের ফিসা বহন লাগতো না। আল্লাহওয়ালা হওয়ার জন্য মুহাদ্দিস হুজুর হওয়া লাগবে না। আল্লাহওয়ালা হওয়ার জন্য মসজিদের ইমাম হওয়া শর্ত না। আল্লাহওয়ালা একজন বাংলা শিক্ষিত মানুষও হইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, ডক্টর আমরা এই যে স্কুল কলেজে যে ফলাফাইন পড়ে, আমি কি আরও পড়ান, আমার কোনো আপত্তি নেই। স্কুল কলেজে পড়তে হবে, কারণ ডাক্তার দরকার আছে। তো মাদ্রাসাত পড়া সায়েন্সে পড়লে তে ডাক্তার হইতে পারবো। স্কুলেও সায়েন্স আছে। তো আমার দেশের মানুষ যদি ডাক্তার না হয়, তা আমরা যারা বয়স্ক হয়াম, আমরা যারা অসুস্থ হয়াম, চিকিৎসা করবো কেনা? আমাদের দেশে ডাক্তার হইতে হবে। আর ডাক্তার হইতে হলে তারা মেডিকেলে পড়তে হবে। আমার দেশের রাস্তাঘাট, বিল্ডিং, কালভার্ট, পুল, ব্রিজ এগুলা বানার জন্য ইঞ্জিনিয়ারের দরকার আছে নাকি নাই? কথা কয় না কেন? মানুষগুলো আছে নাকি নাই? সবাই একটু আওয়াজ করে জবাব দিয়েন, আছে নাকি নাই? তা আপনার ডাক্তারও দরকার একটা দেশের ভিতরে, ইঞ্জিনিয়ারও দরকার। ডাক্তারও আছে, ইঞ্জিনিয়ারও আছে। ইঞ্জিনিয়ার সব ড্রয়িং করছে, এই কাজটা সুন্দর করে করণের লেগিয়া একজন কন্ট্রাক্টরের দরকার আছে নাকি নাই? কন্ট্রাক্টর না থাকলে কাজ করবো কারা? আচ্ছা, দোকানদারের দরকার আছে নি আমরা দেশ? কাস্টমার লাগবো নি? দোকান দিয়া বইয়া রয়েছে সকলে কাস্টমার নাই, কোনো লাভ হইব নি? তাহলে সব শ্রেণীর ছোট্ট সোনামণিরা, এই ছেলেরা মারাত্মক দুষ্টামি করতে আছে, তুমি এমন করতেছো কেন? আস্তে থাক, আর করো না। তোমার দুইবার ডাক দিছি, আর যেন ডাক দেওয়া না লাগে। এই ছোট্ট সোনামণিরা, তোমরা বিরক্ত করো, আমার দিকে শুধু তাকাই থাকবা। আমিন কর। তাইলে আপনি যদি ওই যেই কথাটা কইতাম ইসলাম, একটা দেশের ভিতরে ডাক্তার লাগবো, ইঞ্জিনিয়ার লাগবো, কন্ট্রাক্টর লাগবো, দোকানদার লাগবো, কাস্টমার লাগবো, আব্বা আম্মা লাগবো, ছেলে মেয়ে লাগবো, কর্মচারী লাগবো, সকলে মিল্লা বেড়াইত লাগবো, বেড়িয়েত লাগবো, মিল্লা জিল্লা সুন্দর কইরা আমার দেশটা আগাই নেওয়ান লাগবো। ঠিক কিনা কও? তাহলে সব শ্রেণীর লোক লাগবে, সব শ্রেণীর লোক লাগবে। একটা গাড়ির ভিতরে অনেক কিছু আছে। একটা জিনিস যদি নষ্ট হয় তাহলে গাড়িটা আর চলে না। এই সমাজটার ভিতরে অনেক শ্রেণীর লোক আছে। এখানে স্কুলের ছাত্র থাকবো, মাদ্রাসার ছাত্র থাকবো, নুরানি মাদ্রাসার থাকবো, হাফিজিয়া মাদ্রাসার থাকবো, কওমি মাদ্রাসার থাকবো, কলেজের থাকবো, ইউনিভার্সিটির থাকবো, সব মিল্লা ছাত্র সমাজ। শিক্ষক আবার সব জায়গার থাকবো, কর্মচারী আবার সব জায়গায়। একটা জায়গা যদি নষ্ট হয়, গাড়ির একটা পার্টস নষ্ট হইলে গাড়িটা যেমন নতুন গাড়িটা চলে না, এই দেশটার ভিতরে একটা শ্রেণী যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার এই দেশটা আর সুন্দরভাবে চলবে না। ঠিক কিনা কও?
আপনি ঠিক করতে পারেন না তো ডিব্বা যেমন বইয়া রসুন কীর্তনে হন মাফিল হয়েছে। কতবার কইছি জুড়ে বলেন, সবাই বলেন মারহাবা। আর একটু জুড়ে শরীরটা লাড়া দিয়ে গলাটা জাড়া দিয়ে একটা আওয়াজ করবেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আর সামান্য একটু সময় কথা বলতে পার। এই আপনি উঠছেন কেন? হ্যাঁ বসেন, এদিকে বসেন। এই ছেলে ও মা, হ্যাঁ ডাক্তারছি, হ্যাঁ উঠে না নাকি? হ্যাঁ ফেসাব করবে বেটা, বনের লগে লগে ফেসাব ধরে লাই। মারহাবা কন, জোরে কন মারহাবা। আচ্ছা, এবার আমরা যে একটু সময় পাবো একটু 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 খেয়াল করেন এবং একটু আওয়াজ দিয়ে আমার সাথে জবাব দিয়ে। ভাই, এখন আমার দেশে ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, কন্ট্রাক্টর দরকার, কিন্তু তার আগে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, আমাদের সবার এক নম্বরে মুসলমান হওয়া দরকার, ঠিক কিনা? আমি বাপ হিসাবে, খেয়াল করেন, আমি বাপ হিসাবে আমার ছেলেরে যদি আমি ইসলাম না শিখাই, আমি আল্লাহর দরবারে আসামি হব। কিন্তু আমার ছেলের আমি ডাক্তার বানাইলাম না কেন, এই জন্য আল্লাহ আমাকে আটকাবে না। আমার ছেলের আমি ইঞ্জিনিয়ার বানাইলাম না কেন, এই জন্য আল্লাহ আমার আসামি বানাবে না। কিন্তু আমার ছেলেরে আমি যদি মুসলমান না বানাই, তাইলে কিন্তু আমি আল্লাহর দরবারে আটকা পড়ে যাব। কোনোভাবে আমি বাঁচতে পারবো না, কোনোভাবেই আমি বাঁচতে পারবো না। সুতরাং তোমরা যারা স্কুলে পড়ো, হীনমন্যতার কোনো দরকার নাই, কোনো হীনমন্যতার দরকার নেই। এখানে যিনি ধর্মীয় শিক্ষক আছেন, ওনাকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি আছেন, আমি আপনাকেও বিনয়ের সাথে অনুরোধ করব, এই সন্তানগুলো অধিকাংশ যেহেতু মুসলমানের সন্তান, সংখ্যায় যেহেতু আমরা বেশি, হিন্দুর সংখ্যা একেবারেই কম, বৌদ্ধ খ্রিস্টান বলতে গেলে নাই, যেহেতু মুসলমানের সন্তান, সে মাদ্রাসায় পড়ে, সে যেন এই স্কুলে পড়ে, এই হিসাবে সে অনিসলামী অমুসলিম হিসাবে যেন গড়ে না উঠে। স্কুলের নিজস্ব তত্ত্বাবধানে এই স্কুলের একটা সুনাম আছে, এটার একটা মর্যাদা আছে। এখানে অনেক ভালো ভালো মানুষ বের হয়ে গেছে। আপনারা নিজস্ব তত্ত্বাবধানে হয় লেজার পিরিয়ডে অথবা আপনি 5 ওয়াক্ত নামাজ এখানে যতক্ষণ থাকে, এটা আপনারা বাধ্যতামূলক করে দেওয়া, এটা আপনি স্কুলের প্রধান হিসাবে ওনার দায়িত্ব 1 নাম্বার। 2 নম্বরে এই ছেলেগুলারে সকালে হোক, মাঝে হোক অথবা বিকালে হোক, তাদের জন্য আলাদা কোরআন ক্লাসের ব্যবস্থা করতে হবে, সহি শুদ্ধ করে আমার ছেলেরা যেন কোরআন পড়তে পারে। আমার ছেলেরা সহি শুদ্ধ করে যদি কোরআন শিখে, 40টা হাদিস যদি মুখস্থ করে, সরকার সিলেবাসে কি করলো এতদিকে আমরা চাইয়া লাভ নাই, সমালোচনা কইরা আমরা অনেক কইছি, তারা যা করণের করবই। আমরা তারপরেও তাদের সুমতি কামনা করি। আমরা জায়গায় জায়গায় কথা বলতেছি, রাষ্ট্রের উচ্চ পর্যায়ে ওলামায়ে কেরামদের উচ্চতর টিম আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ, যেন এই সিলেবাসের ভিতরে মুসলমানিত্বের জিন্দেগি স্কুল কলেজের ভিতরেও যেন তৈরি করতে পারে, এমন সিলেবাস যেন বাংলাদেশের শিক্ষানীতিতে প্রণয়ন করা হয়। এটা আমরা চাই নাকি চাই না? আমরা চাই। কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়া হোক, এটা আমরা জায়গায় জায়গায় কথা বলছি। কিন্তু নিজস্ব তত্ত্বাবধানে ওনারা ইচ্ছা করলে 2 জন হাফেজ পার্ট টাইম নিয়োগ দিয়া, 2 জন কারি সাহেব হুজুর পার্ট টাইম নিয়োগ দিয়া, এটা সম্ভব। হবেটা কি? এবার বলেন রেজাল্টটা কি হবে? এই ছেলেগুলো বেয়াদব হবে না। এই ছেলেগুলো রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া সে যদি আল্লাহ চিনে ফেলে, সে যদি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয়, সেই ছেলেটা রাস্তার মোড়ে ব্রিজের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মেয়েরা যখন স্কুলে আসে তখন তাদেরকে টিটকারি মারবে না, ঠিক কিনা বলেন? কারণ তাদের অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকাই দিতে পারেন, সে শিক্ষকের সাথে বেয়াদবি করবে না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে না। এই ছেলেরা পরবর্তীতে যখন ডাক্তার হবে, সে তখন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা বলো? কারণ সে চিন্তা করবে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? কথা কয় না, তিনি কে? এই ছেলেরা যখন পরে ইঞ্জিনিয়ার হবে, এই বড় শালগড় স্কুলের একটা ছেলে যখন ইঞ্জিনিয়ার হবে, তার কলিজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, সে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, ঠিক কিনা বলেন? এই ছেলেটা পরবর্তীতে যদি কন্ট্রাক্টর হয়, সে কন্ট্রাক্টারি করার সময় চিন্তা করবে, আমি আল্লাহর ভয় আমার অন্তরে আছে, আমার স্কুলের টিচাররা আমার এই শিক্ষাটা দিয়া গেছে যে বাটফারি সিটারি করা যাবে না, 2 নম্বরই করা যাবে না। তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, এই স্কুলের ছেলে যখন ইঞ্জিনিয়ার হবে, যখন সে কন্ট্রাক্টর হবে, অন্তত সে যাই করুক, অন্তত ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিত না।
করছি। বাচ্চারা দুষ্টামি করবে, এই জন্য আমি দুষ্টামিকে অপছন্দ করি না। ছোট ছোট সোনামণিরা ওরা দুষ্টামি করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, খেলতামাশা করবে, কিন্তু সাবধান, আমার দেশের মুসলমানের সন্তান দুষ্টামি করবে কিন্তু বেয়াদবি করবে না। ঠিক কিনা বলো? দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না, সেদিন আমি কুডি মাহফিল গেছি 3-4 বছর আগে। এই খেয়াল করে শোনো, কুডি কখনো আমার কথা কেন সবাই কই গেছি? কুটি মাহফিল গেছি। আপনি কইতেন না কুডির লোকে কোনো ঝামেলা আছে? আপনি তোর নাম কোন? কখনো গেছি কুডি মাহফিল গেছি। পরে একবার শীতের ভিতরে সুইটটা লই আইসো কুলো কইরা। হ্যাঁ তারে আমি কই কি তারে এই শীতের ভিতরে আনছেন কে রে? কই হুজুর তার একটা ফু দেন। আমি কই ফু কে রে শীতের ভিতরে? গরম মনে হইলে ফু দিলে আরাম পাইল, তো শীতের ভিতরে ফু দেন করতাম। কই হুজুর ফু দেন। আমি কই কে রে? কইতে শয়তানি করে। আমি কই তে কি তো হয় আপনার? আমার ফুত। আমি আপনার ফুতে শয়তানি করে, তো সাংঘাতিক ব্যাপার। শয়তানি করবেন আপনি? তে শয়তানি করে কেমন? তে ছোটো মানুষটা কি শয়তানি করবো? শয়তানি আপনি না করবেন? হুজুর কি তা কর? তা আমি এটা একটা কথা কইলেন, আপনি ছোটো মানুষ শয়তানি করতেন, তো আপনি নি শয়তানি করবে? শয়তানি তো করবই। ছোটোবেলা দুষ্টামি করা, শয়তানি করা ভালো, তাইলে বড় গিয়া পরে গিয়াতে ভালো হয়ে যায়। আর যেটি যেমন দুমদুর থাকে এটি মিসকি শয়তান হয়। এটি ঠিক কিনা কও না? ঠিক আছে তো, দুষ্টামির লাইসেন্স পাইতে আছে। কিন্তু সাবধান, দুষ্টামি আর বেয়াদবি। ছেলেরা, দুষ্টামি আর বেয়াদবি কিন্তু এক জিনিস না। দুষ্টামি কারে কয় একটা উদাহরণ দিতে আসি শুনো। তোমার স্কুলের টাইম হয়ে গেছে গা, আজ যা কুয়াশা পড়ছে সাংঘাতিক, দিনের 11টা বাজে যাইতেছে, সূর্য দেখা যায় না। তুমি তো মনে করছো আজ থেকে সহালে হইছে না। তুমি শুধু স্কুলে আইবা তো 9টার সময় তোমার আব্বাই তোমারে রেডি করে ফাটাই দেয়। এবারই হুইত্যা থাইকা তোমারে ফাটাইছে গোসল করতা। শীতের ভিতরে লরণ যারা তারে কইছে গোসল করতো, তো গোসল করতো যখন তারে যাইতে কইছে, তে করছে কি তা ধমকের ঠেলায় গোসল করতে গেছে। তে মনে মনে কইতাছে যেই ঠান্ডা হয়েছে শরীর, তে গোসল করে পানিতে ডুব দিয়ে উঠটা তাকে আব্বাই আমার গোসলও ফাটাইলো কে রে। আচ্ছা দাঁড়াও। তে করছে কি তা আস্তে আস্তে আব্বার রুমও ঢুকিয়া ল্যাপ টালগি দিয়া আব্বার আঞ্জা দিয়া ধরে কয় কি? এটা হলো দুষ্টামি। এটা কি? এটা করবা, এতে মহব্বত বাড়ে। আব্বা আম্মার লগে মহব্বত বাড়বো, কম তো না। সুবহানাল্লাহ লাগবে না? তুমি যখন ঠান্ডা শরীরটা লই আব্বার খালি গাও আঞ্জা দিয়া ধরবা, এটার ভিতরে একটা শিহরণ জাগে। এটা একটা জেনেটিক ব্যাপার, কারণ আব্বার রক্ত তোমার গায়ের ভিতরে। তুমি যখন আব্বার গায়ের চামড়ার লগে তোমার চামড়া ঘষা খাবে, তোমার আব্বারও আনন্দ, তোমারও আনন্দ। দেখবা আব্বা দেখবা আইস দিয়া এটা একটা মজা। আম্মা খাইতে বসে, ভাত খাইতে বইয়া সেটা মাছের টুকরাটা বেরি সাইডে দিয়ে রাখছে, লাস্টে দিয়ে মজা করে খাইবো। তুমি ফিসে দিয়ে গিয়া সেটা আম্মার মাছের টুকরাটা খাই নিলাম, কইয়া তুমি খাইয়া লাইবা। এটা হলো দুষ্টামি। সুবহানাল্লাহ কয় না? কিন্তু এই খেয়াল করে শুনেন, এটা হলো দুষ্টামি। এটা কি আমার কথা না? এটা কি? কিন্তু মোবাইল কিন্না দিছে নাকি রে, লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা লাওন, এটা কি দুষ্টামি না বেয়াদবি? সাবধান, আমার বড় সলগর উচ্চ বিদ্যালয়ের সোনামানিকেরা, আমার কলিজার টোকরারা, আমার চক্ষু শীতলকারী সন্তানেরা, দুষ্টামি করবে কিন্তু বেয়াদবি করবে না। ঠিক কিনা বলো? 1000 ছাত্র, একজন স্যারে ডাক দিছে, একটা ডাকের সাথে সাথে নিথর নিস্তব্ধ হয়ে যাবে মাঠ। এটা হইল আদব, এটা বেয়াদবি করা যাবে না। ঠিক কিনা বলো? আমার স্যারে ডাক দিছে আর উফরে আর কোনো কথা নাই, হুজুরে ডাক দিছে আর উফরে কথা নাই। আমি যে মুসলমানের ফুত, আমি যদি মাইয়াফান স্কুল হয়তো লইলে ব্রিজের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া টিটকারি মারি, সাদা কাগজে লিখে রাখো তুমি মুসলমানের সন্তান। একবার আমরা ফিলিস্তিনে মার খাই কাফেরদের হাতে, আমাদের রক্তে ফিলিস্তিনের দুদু মরুভূমিতে রঞ্জিত হয়ে গেছে। কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে হিন্দুদের দ্বারা আমার মুসলমানের রক্তে ঝিলাম নদীর পানি লাল হয়ে গেছে। আজকে আরাকানের মুসলমানেরা নিজের ভিটাভূমি ফালাইয়া তারা এসে টেকনাফে তাঁবুর ভিতরে মানবেতর জীবনযাপন করে। এই কনকনে ঠান্ডার ভিতরে উত্তরে লিল্লিরা বাতাস, ফাতলা কম্বল গায়ে দিয়া শীতও মানে না, সারা রাত হজাক খায়, এমনি কষ্ট করে বিডা পানি হালাইয়া তারা আইয়া বইয়া রয়েছে। তো এই দিক দিয়ে ফিলিস্তিনের মুসলমানরা মাইডা লাইতেছে ইহুদিরা, হিন্দুরা মাইডা লাইতেছে কাশ্মীর
কাশ্মীরের মুসলমান রে, ভারতের বাবরি মসজিদ জায়গাতে এখনো তারা মন্দির করতে আছে, তারা উস্কানি দিয়ে দিয়ে আমরা মারণের লাইন করতে আছে। হেগুল দিয়ে গিয়া আমরা আরাকানের মুসলমান আইয়া পড়ছে, আমরা টেকনাফ, তো আমরা সাইরুগুল দিয়ে মাইল খাইতে 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 তাই স্কুলও পড়ে, বড় সালগড় স্কুলও। এখানেও যদি হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, এখানে কেউ নাই, মুসলমানের সন্তান যদি আমার মেয়েটারে রাস্তার মুড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া টিটকারি মারে, তাইলে মুসলমানের যাওয়ার জায়গা নাই। ঠিক কিনা বলো? হিন্দু মারক, এটা আমরা শত্রু। ইহুদি আমরা মারে, এইটা আমরা মান্য নিচ্ছি, আমরা মায়ের খাওয়ান লাগবো, হয় মারাম না হইলে মায়ের খায়াম, দুইটার একটা আমরা করণে লাগবে, আর বাইরে কোনো জায়গা নাই। হিন্দুরও আপনার উপরে অত্যাচার করবো, এতেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি মুসলমানের সন্তান হইয়া আমি মুসলমান মেয়েকে টিটকারি মারতে পারি না। ঠিক কিনা বলো? সাদা কাগজ লেখা রাহ, সাদা কাগজ লেখা রাহ। তুমি যদি আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারো, আরেক বেড়ার বইনেরে তুমি যদি টিটকারি মারো, তোমার বইনেরে টিটকারি মারনের লেগিয়া রাস্তার হেই মোরসার ভিতরে আরেক বেড়ার ফুতে খেয়ে রয়েছে। ঠিক কিনা কও? আমরা এই কাম করতাম কে রে? এটা আমরা বোন না, এটা আমরা বোন না, এটি মুসলমানের সন্তান না? বিয়ার সময় বিয়ে হইব ঠিক আছে, এর আগে টিটকারি মারার দরকার কি? মস্কারা করার দরকার কি? মেয়েরা যেন নির্বিঘ্নে চলতে পারে, আমার ছাত্রীরা নির্বিঘ্নে আসবে, নির্বিঘ্নে যাবে, কোনো ছেলে তাদের দিকে চোখ তুলে তাকাবে না। তোমরা স্কুলের যারা ক্যাপ্টেন আসো, তোমরা যারা উপরের ক্লাসের আসো, তোমরা সব ছেলেদেরকে ডাকাইয়া স্যারদেরকে সারা আলাদা মিটিং করো, যে আমরা কোনো ছেলে যদি শুনি যে কোনো মেয়েকে টিটকারি মেরেছে, কোনো ছেলে যদি শুনি যে মেয়েদের রাস্তার উপরে দাঁড়াইছে, আমরা স্যারদেরকে জানাইতে বাধ্য হব এবং গার্জিয়ানদেরকে নিয়ে আমরা তাদেরকে প্রতিরোধ করতে হবে। ঠিক কিনা বলো? এইভাবে চলতে দেওয়া যায় না, এইভাবে চলতে দেওয়া যায় না। সব শেষ হয়ে গেছে, আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, আমরা ধ্বংস হয়ে গেছি। এই জাতিকে বাঁচাতে হবে, দরকার আছে নাকি নাই? এই জাতিকে বাঁচাইতে হবে। আমরা সোনার মানুষ হব ইনশাআল্লাহ, আমরা সোনার মানুষ হব। আমরা তো সেই সন্তান যাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত, যাদের গায়ের ভিতরে উমরের রক্ত, যাদের গায়ের ভিতরে উসমান আলীর রক্ত। আমরা তো সেই ছোট্ট শিশু যাদের গায়ের ভিতরে ওই মদিনার ছোট্ট শিশুদের গায়ের রক্ত। ঠিক কিনা বলো? কাফেরারা যখন নবীজিরে মক্কা থেকে তাড়াই দিছিল, ছোটো ছোটো বাচ্চা, শোনো সবাই, আমি শেষের দিকে যাইতেছি, ছোটো বাচ্চারা খেয়াল করে শোনো। নবীজিরা মক্কায় থাকতো দিত না, সব মুসলমান হয়ে যে গেতেছে, সব কাফের মিল্লা মিটিং করিয়া নবীজিরা ষড়যন্ত্র করে মদিনা ফাটাই দিছে। মদিনা ফাটাইছে না, মাইডালাই তো চাইছিন, আল্লাহর হুকুমে নবী চলে আসছে মদিনায় আসার পরে এই তোমরার মতো যারা ছোটো বাচ্চা তারা গিয়া আম্মা আম্মা ওই ইয়াটা জাহিটা দাওছেন, জাহি শুনুনি তোমরা? টুকরি টুকরি, এই যে শুধু জাহি কয়, আমরা জাহি কয় না, যেমনি চাইয়া রয়েছ মনে হয় জীবনে শুনছ না নাম। এই খাড়ির ছুটুটা আর কি বড় হইলো, বড় ভাই খাড়ির ছুটুটা কিতা আপনি জাহি শুনছেন না? জাহি দিয়া কত বড়িটা হয়েছেন না? মার হাবা কানা রে। এই শোনো, এই ছোটো বাচ্চাটি, এই বাচ্চাটির মতো রে, এই তোমরার মতো বাচ্চা মারে গিয়া আম্মা গো জাহিটা দাও। কই জাহি কি রে? কই দুজাহানের বাদশা নবী, উনি নাকি মদিনায় আইব, তা আমরা মদিনার যে আইব আমরা ওনারে স্বাগতম জানাইতাম না, তো জাহিদিয়া কিতা করবি? আম্মা পাহাড়ও যে গিয়া সেটা ফুল কি ছিড়াইন না, আমরা নবী যেই রাস্তা দিয়া যাইব এই রাস্তায় সুবহানাল্লাহ কয় না রে? কি মুসলমান বাড়া! এই তোমরা মতো ছোটো বাচ্চা এত আছি, ছোটো বাচ্চা এত আছি। এই বাচ্চাটি গিয়া জাহি লইয়া ওই পাহাড়ি বনু ফুল ছিড়াইন না রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছে। মুরব্বীরা জিজ্ঞেস আব্বা নবীজি কোন রাস্তা দিয়া যাইব? এখান দিয়ে তো যাইব। তো এই দুনো সাইডে ফলাফান খেলে রয়েছে। নবী যখন হাইটা যায় মাথা নিচু করে, বাচ্চারা ফুটন্ত ফুলগুলো তার গায়ের ভিতরে ছিটাইয়া দেয়, আর সবাই মিল্লা গান গাইছিল, তাল্লা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ কয় না? যেটা কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ আমি বলতেছি, আমিন বলো, আমিন বলো। তো যেই কথাটা বলতেছিলাম, ওই আমরার ফলাফাইনে গিয়ে দুষ্টামি করে, আর ওই মদিনার ফলাফাইনে নবীজি আইব হইনা ফুলছিরা রাস্তার দুই সাইডে দাঁড়াই রয়েছে, নবীর গাও ছিটাইয়া ছিটাইয়া সুবহানাল্লাহ কয় না রে?
এই আমরার মতো ফলাফেন্ডিও তো এই দুটো ফলাফেন্ডে তো আছি। অহনের ফলাফেন্ডে এই শিক্ষা কেউ দেয় নাই, এই শিক্ষা কেউ দেয় নাই। আমি বিনয়ের সাথে আমার যারা কলিজার টুকরা, আমি তোমরা কলিজা দিয়ে মায়া করি। আমি বাচ্চাগুলারে, আমার সাথে বাচ্চাদের খাতির হয় খুব তাড়াতাড়ি, কারণ আমি তাদের মাঝে বিশ্ব দেখি, আমি তাদের চোখ দিয়ে দেখতে শিখেছি, আমি তাদের হৃদয় দিয়ে ভাবতে শিখেছি। আমি বিশ্বাস করে আমার এই ছোট্ট সোনামণিরা যদি তার আল্লাহওয়ালা পরহেজগার হয়, ভালো মানুষ হয়, সোনার মানুষ হয়, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? এই ফলাফান্ডির ভিতরে তো ইঞ্জিনিয়ার হইব, এই ফলাফান্ডির ভিতরে তো ডাক্তার হইব, এই ফলাফান্ডির ভিতরে তো কন্ট্রাক্টর হইব, এই ফলাফান্ডির ভিতরে চাকরিজীবী হবে, এই ছেলেদের ভিতরে আমলা হবে। তাদেরকে যদি এই বয়সে এখন শিখাই দেওয়া যায়, ঘুষ খাওয়া একটা সাংঘাতিক অপরাধ, এই ছেলেরা যদি এখন শিক্ষা দিয়ে দেওয়া যায়, খোদার কসম, সে যেদিন মাস্টার্স করবে, সে যেদিন বিসিএস দেবে, সে যেদিন অফিসে বসবে, ওই বড় শালগড় উচ্চ বিদ্যালয়ের হুজুরের কথা মনে পড়বো, স্যারের কথা মনে পড়বো। আরে আমরা হেড স্যারে অ্যাসেম্বলির ভিতরে দাঁড়াইয়ে কইতো, তোমরা একদিন ইঞ্জিনিয়ার হবা, ম্যাজিস্ট্রেট হবা, ডাক্তার হবা, কোনো দিন ঘুষের দিকে তাকাবা না। তখন তার মনে পড়বো, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বো, স্যারের লেগে অন্তরতে দোয়াইব, তার সামনে টেহা আইব, তে চিল্লান দিয়া ওই স্যারের কথা মনে করে কইব নিহি খায়েঙ্গে। ঠিক কিনা কও? জুলো কেন ঠিক কিনা কও? একজন শিক্ষকের জীবন সার্থক, একজন মায়ের জীবন সার্থক, একজন বাবার জীবন সার্থক একটা ছেলে যদি তিনি তৈরি করে দিতে পারেন, আর সে যদি নীতি নির্ধারণী জায়গায় বসে যায়, তার মাধ্যমে একদিন সিলেবাস হবে। আজকে যেমন করে ইসলাম বিরোধী সিলেবাস মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই জায়গাগুলোতে যদি আল্লাহর ভয়ওয়ালা মানুষ থাকতো, তাহলে বানর থেকে মানুষ সৃষ্টি, এই কথা বলার দুঃসাহস দেখাইতো না। ঠিক কিনা বলো? আজকে গজবে ধরছে আমরা, আজ আমরা গজবে ধরছে। পাঠ্য বইয়ের ভিতরে যেই ধরনের গভীর ষড়যন্ত্র, এটি ফলামাইয়ার সামনে সবটি কোনো যাইতো না, এই ধরনের লেখা। কান্দে তো এটা ফলাফাইন আঁটবো, মাইয়াফান আঁটবো, এটা বিলে বন্ধুত্ব। নাউজুবিল্লাহ বলবেন না? বাধা দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না। শিক্ষক শাসন করতে পারবে না, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আজকে ছেলেরা চুল বড় রাখলো কেন? টিচার তাকে শাসন করতে পারবে না, তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। আমি বলি আমাদের প্রয়োজনে আমাদের অভিভাবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা বলবেন এই ছেলেগুলো আমাদের, দিয়ে গেলাম আপনাদের এখানে, পিটানোর দরকার লাগলে পিটাবেন, শাসনের দরকার লাগলে শাসন করবেন। আমরা অভিভাবক সমাজ মানুষ বানাইতে যা দরকার আমাদের সন্তানের ব্যাপারে আমরা তাই আশা করি। ঠিক কিনা বলো? বড় শালগড় কোনো অভিভাবক শিক্ষকের ব্যাপারে অভিযোগ দেবে না, কারণ শিক্ষক এখনো সুর দৈরে কোনো গৃহস্থ সুর দৈরে ফিরে না। একজন শিক্ষকের কলজাত ছাত্রের প্রতি কত মায়া, এটা আপনি বুঝবেন না। আমিও একজন শিক্ষক, আমি বুঝি, আমিও বুঝি। কোনো শিক্ষক অযথা কোনো ছাত্রকে পিটাইতে পারে না। এখন ফিডাইলে বিলে অভিভাবকে মামলা দিব, মামলা হয়ে গেলে হুজুর স্যারের যা লইব, তোমার মামলায় স্যারের যা লইছে, সাড়ে বছর খানেক পরে বাড়িব, কিন্তু তোমার ভূতের 12 বছর বয়স, তে 70 বছর বাঁচবো, তারে তুমি গজব কইরা দিছ, তারে তুমি গজব কইরা দিছ। তার যা সারে ফিরছে দেখিয়া তোমার কাছে গিয়া জায়গা পাইছে, সাদা কাগজ লেখা রাহ, একদিন তে তোমার উপরে হাত তুলবো। এই যে মুশতাক ফৈজি যে দূরে মানুষ হয়েছি আর কি, ফুটা দইতাম পারছি না, যাই হয়েছি সারা জীবন 2বার ফিটা খাইছি। খেলতাম গেলে ফলাফলের লোকে তো ঘুষাঘুষি একশো রইছে, ঘুষাঘুষি হয়েছে, কিল মুড়া যা হয়েছে, জাতাজাতি হয়েছে। ঘরাই আসে আম্মারে কইতাম, আম্মা গো, কয় কি তারে ভূত? আমি কইতে আমারে মারছে। এই দইরে তো আবার 2টা ফিটা না গেলা কেড়ে, গেলা কেড়ে কই আবার কটা খিচ্ছা লাইছে না। একবার ফলাফেনের কনি খাইছি, ঘরাই আম্মার কনি খাইছি। বুঝছি যে ঝগড়া করণ যাইতো না, আম্মা এটা শিখাইছে, এর লেগে মুস্তাক ফয়েজি হয়েছে। তোমরাও, তোমার যারা অভিভাবকেরা শুনছেন, ফলায় যদি ফলার নামে গিয়ে বিচার দেয়, আপনি হই হই কইরা ফলার বাইক গিয়া 14 গোষ্ঠী লইয়া ফোদাফদি কইরা লাডির জোর আছে দেখে কয়টা খিচ্ছা ফিটা ফাটা দিয়ে আইয়া পড়েন না। আপনি কবেন বন্ধু বন্ধু তোমরা মারামারি করছো, তোমরাই তো কতক্ষণ পরে কান্ত ধরে আটবা। এখানে আমি ইন্টারফেয়ার করার, আমি আব্বা আম্মা হিসাবে এখানে নাক গলাইতে যাব না। ঠিক কিনা কম? তাইলে ফলাফান কিছু মানুষ হইব আর কি। আমি তো সব মাহফিলও কই, ফলাফান কোনো সুর হইয়া জন্ম হয় না।
তার মায় তার বা হয়ে তার সুর বানা, ঠিক কিনা কও? না আরো সহজ করে কই, ঠিক বুঝছো কেন? আমি কি ঠিকটা কই আসার চিনি হলো কনের আগে ঠিক এতেন কইছে হুজুরে যখন কইছে ঠিকই দইব, হুজুরে কি আর বেঠিক কথা কইনি? ঠিক না? আরো কথা হনো, তোমরা বাড়ির পাশের ফহির ওষুধ দিছে, সাইডুগুলতে ফলাবেন গেলিতে মাছটা বুঝছো রে ভাই উঠলেতে দইটা লইয়া ইয়া পরে। আচ্ছা ওই একটা ফলায় যদি আরেকবারের ফহিরতে মাছ চুরি করে আনে, এটা কি তে কুডে না তার মায় কুডে? কথা কইেন, কুডে কারা ধরছে তে আনছে তে কুডে কারা? খাই কি তে আর তার মায় না তা আব্বার বেড়ে যা? তো তার মায় যখন দেখলো যে একটা বড় মাছ হেতারা ফহিরতে চুরি করে আনছে, তার মায় ফইলা কন আছিল না ফুটরে তুই রে কিতা করছ? আরে তোর কি আমি ফুট জন্ম এই সুর জন্ম দিস না? আরে আমার ফুটে এমনি তো ফাগুন এই গানের কথা আছে, আমার ফুটে মিলে চুরি করছে রে। আরে আমি কি ফুট জন্ম দিলাম রে? এবি দিয়ে তার ঘাটটার দইরা মাছটা লইয়া হেই বেত উড়ানো হালাইয়া তারে দুইটা থাপড়া দিয়া হেতার আর মাছটা যদি ফেরত দিয়াইতো তে বুঝলো আম্মায় চুরিটারে পছন্দ করছে না। আর অহনার মা হাতে মাছ আনছে পরে তে এবি দিয়ে করছে কিন্তু তাড়াতাড়ি নিরাল কুইটা এই হরা এক হাতো মাছের টুকরা আরেক হাতো চুলার মধ্যে দিয়া সেটা টুকরাটা দিয়ে হরা দিয়া গুড়ালায় আওয়াজটা নিয়ে হেতারা হুন্ডালায়। তো এটা কি চুরিরে কি বাধা দিল না উৎসাহিত করলো? আর উৎসাহিত তো কতক্ষণ পরে না শুরু হয়ে দইছে না। এবার সৈয়দপুর বাজারটা স্যার শুনেন, স্যার এতক্ষণ শুননা মাই দিদা কত আড়াই লেখি আছে। তখন তার মায় কুটটা আওয়াজটা যেন না যায় তাই বিড়ি হরা দিয়ে গুড়ালায়। এরপরে কিতা করছে শুনো না, তার বাহে সৈয়দপুর বাজারও দোকানদারি করে, এবার খাইতে বসে পরে ফ্যাটের টুকরা এবারে দিছে। এবারে সহালে কিন্না কর্মচারী দিয়ে পাঠাইছে গুড়া মাছ। ওখান ফাতো পড়ছে কি গুড়া মাছ না মাছের টুকরা? এবারে জিগান আসিল নি আমি দি ফাটাইলাম গুড়া মাছের জোড়া লাগা টুকরা হইল কেমনে? জিগান আসিল নি না জিগাইছে না তো? এবারে খাইয়াটাইয়া সাইডা জিগায় মাছ করতে কয় আমরাতে কয় কোনতে কয় বর্তে কয় কিতা করছে কয় চৌধুরী বাড়ির ফহিরনা ওষুধ দিছে তেদি বাজারের সিফত করে গিয়েছিল ধরে লইয়া পড়ছে না। তার বাহে জিগায় দেখছেনি কেউ? তার বাপে তার মারে জিগায় তে কইলাম সামনের রুম হত্যা রয়েছে হুনতা আছে সব। তার বাপে তার মারে জিগায় তে যে চুরি করে আনছে দেখছেনি কেউ? কয় না তে সিহন কামলা না তে যে আপনার বড় লুঙ্গিটা ফিনতে গেছে কত সিফত করে তো মাছ লইয়া পড়ছে। এবার শুনেন মুরব্বীরা, মায় মাস্টারে কুরছে বাজছে এবারায় খাইছে, তারা মা বাপে মিল্লা কইছে তে সিহন কামলা, তে মুসকি হাসতে আছে। এর ভিতরে তে ফাপ্পা চুরি করছে, তে মুরগা চুরি করছে। তার মা এটি রাঁধছে খাইছে, কাটটা দিছে কুটটা দিছে, তে ও খাইছে। আব্বা সৈয়দপুরে তুমি আব্বায় দোকানদারি কইরা টেহার প্যাকেটটা লইয়া তুমি পাঞ্জাবিটা খুললে গোসল করতে গেছো, তে আতাই লাইছে না? তে আতাই লাইছে তো। এখন যখন নিজের টেহা আতাই লাইছে দৌড়ে নাগাইশের হুজুরে ভাত গেছে, হুজুর তাবিজ আসেনি? কি আর তাবিজ? আমরা তার তো আত লড়ে, আত কি তার রাজ্য লড়ে? কথা কেন আত কি তার রাজ্য লড়ে? যেই দিন চৌধুরী বাড়ির ফহির ওষুধ দিছিল আর তে বাসমুরার সিফাত করিয়া মাছটা ধরে আনছে, সেই দিনে তো তার হাত লড়ছে, সেই দিনে না তাবিজের কাম আছিল। ওহন তোমার ফকড়ে আদানে তাবিজ লাগে আর মাইনসের বাড়িতে চুরি করলে তাবিজ লাগে না। এই সুর জীবনে ভালো হইতো না, ঠিক কিনা কও? তুমি তারে সুর বানাইছো, তুমি তারে ডাহাইত বানাইছো। তুমি আব্বা না, তুমি ডাহাইতের বাপ। তুমি আব্বা না, তুমি সুরের বাপ। তুমি তারে ইচ্ছা করে সুর বানাইছো, তুমি তারে ডাহাইত বানাইছো। তে সুর হইয়া জন্ম হয়েছিল না, তে ডাহাইত হইয়া জন্ম হয়েছিল না। তারে যদি পয়লার দিন ঘাড়ো দইরা দুইটা থাপড়া দিয়া ওই মাছটা ফেরত দিয়ে এটা তে বুঝলো চুরি এমন জিনিস না, এটা করণ যাইতো না, তখন তে রাজ্য তোমার ফকেটও হাত দেয় না, ঠিক কিনা কাও? আমার সোনামণিরা, আমার কলিজার টুকরারা, তোমরা সেই সোনার মানুষ হবে, তোমরা সেই সোনার মানুষ হবে, তোমরা আমার কলিজার টুকরা হবে, রাষ্ট্র বিনির্মাণে তোমরা ভূমিকা রাখবে, তোমরা হবে সোনার মানুষ, তোমরা হবে আমার কলিজার টুকরা। আজকে দুঃখের সাথে জানাতে হয় এই বাংলাদেশটাকে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়ার জন্য
আমার এই কোমলমতি বাচ্চাদের হাতে নেশার সামগ্রী ধরিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? ছোট ছোট বাচ্চারা তারা ইয়াবাতে আসক্ত হয়ে যাচ্ছে, তারা গাঞ্জা খায়, তারা ইয়াবা খায়, তারা ফেন্সিডিল খায়, তারা এমনি এমনি খায় না। কেমনে খায় জানেন? তে কোনো আটকা গাঞ্জা খাওয়া ইচ্ছা না, গাঞ্জা আটকা সহ্য করণ যায় না। তে ফইলা তারে কেড়ায় ফার্ম দিয়ে বিড়ি টান দেওয়াইছে, কইছে যে একটা বিড়ি টান দিয়া চাকি রকম লাগে, তো তে বিড়ি টান দিয়া দুইটা কাশকুশ দিয়া মাসাল্লাহ হনতে বিড়ি টানতো পারে। এই বিড়িতে তারে ধরে না, তে হন তারে কারায় গাঞ্জার সন্ধান দিছে, তার এই নেশার কবলে ফালাইছে। তে এখন গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। আমার দেশ গজব হয়ে গেছে। ও সোনামণি, সারা রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে তুমি এই মোবাইল টিপো আর নেশা করো। তোমার আব্বায় তোমারে তিল তিল করে তোমাকে বড় করেছে, তোমাকে নিয়ে তোমার আব্বা স্বপ্ন দেখেছে। তুমি যখন মায়ের পেটের ভিতরে, খুব খেয়াল করে শুনেন, আমি শেষের দিকে চলে যাচ্ছি। তুমি যখন মায়ের পেটের ভিতরে তোমার আব্বায় তোমার আম্মায় দুজন ঘুমাইতে আছে, তোমার আব্বায় আদিয়া দেহে মা নাই। এই খেয়াল করে, আব্বায় আদিয়া দেহে মা নাই। গেল কই গেল কই গেল কই গেল কই করতে আছে। বসেন। হ্যাঁ চিনি তো, আওয়াল ভাই এটা না চিনলে চাকরি থাকবো। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। শেষ করে দিচ্ছি আরেকটু। হ্যাঁ, এই তোমার আব্বায় তোমার আম্মায় তোমার কত তিল তিল করে বড় করছে জানো? তোমারে কেমনে বড় করছে? তুমি তোমার মার ফেডো। এই খেয়াল করে, তুমি তোমার মার ফেডো ফেডো। এমন টাইমে তোমার মায় ঘুমাইছে, তোমার আব্বাও ঘুমাইছে, তুমি তো ফেডো। তোমার আব্বা দিয়া দেহে মায়ের দায়িত্ব, তোমার মায় নাই। গেল কো? হারিকান্ডা বাড়াই দিয়া দেহে জানালার শিখ ধরে দাঁড়ায় দাঁড়ায় কানতেস। বাবা ডাক দিয়া কয়, ও বিবি, কেন তুমি ওই রাত জেগে জেগে না ঘুমাইয়া সিঁড়ি ওই শিখে ধরে কান্দ? বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? তোমার মা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি তো ঘুমাতে চাই, আমি ঘুমাইতে পারি না, আমিও তো ঘুমাইতে চাই। আমার পেটের সন্তান হঠাৎ করে নড়ে উঠেছে, পেটের সন্তান হাঁটু দিয়ে গুঁতে বেড়েছে কলিজায়। ঘুমাইতে চাই, ঘুমাইতে পারি না। ওই মা 10 মাস 10 দিন তোমার পেটে ধরেছে। তুমি যখন দুনিয়াতে আসবা, তোমার মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। তোমার মায় চিল্লে চিল্লাইয়া কান্দে। তোমার দাদিরে ডাক দেখো, ও শাশুড়ি আম্মা, তাড়াতাড়ি দাওটা দাও, এই জীবন আর বাঁচাইতে পারবো না গো শাশুড়ি আম্মা, দাওটা দেন তাড়াতাড়ি, নিজের জীবন নিজে দিয়া ফেলাই। তোমার নানির বাড়ি ওই দূরে কোন গ্রামে, সংচাল গ্রামে ফোন দেওয়া হয়েছে। তোমার নানি আসতেছে রিক্সা করে। তোমার নানি আইসা দেখে তোমার মায়ের চুলগুলো ধরে টানতেছে। মা চোখগুলা বড় বড় হয়ে গেছে, গালগুলা হয়ে গেছে লাল, আস্তে আস্তে হঠাৎ করে নীল বর্ণ ধারণ করতেছে। তোমার মায়ের ডাক দেখো, আম্মা, ও আম্মা, তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা। আমি বলছিলাম নিজের জীবন নিজে দিয়া ফালাই, তুমি আসছো আম্মা, ভালো হয়েছে গো, তাড়াতাড়ি দাওটা দাও, জীবন দিয়া ফালাই। তোমার মায়ে বুইজা ফালাইছে, তোমার অনেক কষ্ট, তোর মার অনেক কষ্ট। তুমি যখন তুমি দুনিয়ায় আসবা, আল্লাহর কুদরত, তোমার মাথাটা ছিল উপরে, পাগুলা ছিল নিচে। তুমি একটা ডিগবাজি খাইছো, মাথাটা নিচের দিকে নেমেছে, পাগুলা গিয়া তোমার মায়ের কলিজায় লাথি দিছে। একটা সিল্লান দিয়া তোমার মা বেহুশ হয়ে গেছে, তোমার মাথাটা দেখা গেছে। আস্তে করে তুমি আসতেছো, তোমার মায় বেহুশ, সন্তান খালাস হয়ে গেছে। এবার মায়ের মাথার ভেতরে পানি দেয়, মা হুশ ফিরে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডাক দেয়া কই, ফেরেশতারে, আমার এই বান্দিরে বাঁচানো যাবে না রে ফেরেশতা, তাড়াতাড়ি কর, তুই সন্তানটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেশতা সন্তানের গায়ে চাপ দেয়, সন্তান ওয়া ওয়া করে কান্দে। ওই কান্নার আওয়াজ মায়ের এখানে যখন যায়, সাথে সাথে মায়ের হুশ ফিরে যায়। আরে মা, তোমার মা তোমার ডাক দিয়ে কয়, তোমার নানিরা ডাক দিয়ে কয়, আম্মা, ও আম্মা, আমি কি সন্তান প্রসব করলাম গো আম্মা, তাড়াতাড়ি আমার কুলে দাও। তেনা পেঁচাইয়া তোমারে নিয়ে মায়ের কুলে দিছে। এমন একটা জায়গা নাই রে বাপ,
ও সোনামণি, এমন একটা জায়গা নাই তোমার গায়ের ভিতরে তোমার আম্মা সুমা খায় নাই। তুমি এখন বড় হইতেছ, তুমি মায়ের কথায় কথায় ধমক দাও, তরকারি মজা হইছে না কেন তরকারির বাড়ি মায়ের দিকে ঢিল মেরে ফালাও। তুমি অনেক বড় অফিসার হইছ, তুমি বিয়ে করেছ, তুমি এখন বাড়িওয়ালা হইছ, মায়ের কথা ভুলে গেছ, বউয়ের কথা শুই না, তুমি তোমার মায়ের আলাদা করে দিছো, জুদা করে দিছো। মনে রাইখো রে বাপ, ও কলিজার টুকরা যুবক, মনে রাইখো, মনে রাইখো, বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না। মায়েরে ধমক দিবি না, বাবারে ধমক দিবি না, শিক্ষকের সাথে বেয়াদবি করবি না। সাবধান, সাবধান। শিক্ষক যদি পিটায় মনে করবা এটা তোমার জন্য রহমত, শিক্ষক যদি শাসন করে মনে রাখবা এটা তোমার জন্য রহমত। এই শিক্ষকের শাসন একদিন তুমি সোনার মানুষ হবা, তুমি একদিন সোনার মানুষ হবা। আসো সবাই মিলে সোনার মানুষ হই। আব্বা আম্মার জন্য আজকে প্রাণ ভরে একটু দোয়া করে যাই, সবাই পড়ো আমি। সবাই দেখেছেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব না, আমি কেমন করে পীর সাহেব হলাম? নিজের কথা বলা মাহফিলে কখনো পছন্দ করি না, আমি বলিও না কখনো নিজের কথা। আমার দাদা এন্তেকাল করেছেন 98 সালে, আর আমার আব্বা এন্তেকাল করেছেন 85 সালে। আব্বার 13 বছর পরে দাদা এন্তেকাল করছে। আমার দাদার হাতেই আমি মানুষ। দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অন্যতম একজন বড় পীর। তিনি ছেলেরা উঠছেন কেন? আপনারা দুইজন দোয়া করতেন না নাকি? হুজুরের দোয়া লাগে না? হ্যাঁ, আমিন কর। তা আমার আব্বা যখন এন্তেকাল করে, দাদা এন্তেকাল করছে 13 বছর পরে। দাদা এন্তেকালের 2 বছর আগে 98 এন্তেকাল করেছে। মন দিয়ে শুনেন, 96 সালে এই আমার দরবারের লোক, খোলাফায়ে কেরাম, ভক্ত মুরিদ, পরিবারের সদস্য, গ্রামবাসী সবাইকে ডাকাইয়া দাদা বলল যে আমার পরে আমার নাতি মুশতাক ফয়েজি দরবারের দায়িত্ব পালন করবে। আমি বললাম, আমার 3 জন চাচা তখনও জীবিত, আব্বা না নাই, 3 জন চাচা আছে, আমার বড় একজন ভাই আছে। আমি কাঁদতে শুরু করলাম যে দাদা, আমি ছোট মানুষ, এত বড় দায়িত্ব আমার উপরে কেন? আমার চাচারা আছে, আমার বড় ভাই আছে। কয় না, আমি বুঝেই দিছি তুমি পারবা। সুবহানাল্লাহ বলবেন না? ওই দায়িত্ব আমার উপরে দেওয়ার পর আমি বললাম, আমি গতানুগতিক কোনো পীর সাহেব হতে চাই না। বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমরা অতিষ্ঠ। পীর সাহেব মানে কি? পীর সাহেব মানে হলে এবারে বইয়া থাকবো, হগিন্ডি বেদিন না টেহা দিব, এবারে বইয়া বইয়া খাইব। রিক্সাওয়ালায় টেহা দিব, এবারে বইয়া বইয়া খাইব। খাইতে 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 লড়াচড়া করে না তো, খালি বইয়া বইয়া খায়। মনে হয় যেমন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন আসেনি। জনম বড়ে ঘৃণা করছি, সারাটা জীবন ঘৃণা করছি। বেটা আতাসে ভাও আছে, লেখাপড়া করলাম, আমার মতো মুস্তাক হয়েছি, মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায়াম, ঠিক নি রে? হগিন্নি বেডি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, সেই টেহা বইয়া বইয়া খাইতা। এতটা নাদা ননের ঠেহাটা কিতা, এত ভিক্ষা করে খাওয়ানো অনেক বালা, ঠিক কিনা কও? ফাললে চেষ্টা করছি বাংলার মানুষের পাশে দাঁড়াইতে। যখন রোহিঙ্গা মুসলমানেরা আসলো, আমরা 5 বার ট্রাক ভর্তি মাল নিয়ে রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়িয়েছি। সিলেটের বন্যায় পাশে দাঁড়িয়েছি। করোনার সময় আমি মানুষের পাশে দাঁড়িয়েছি। হাত পাতা শিখি নাই, পারলে একটু দেওয়ার চেষ্টা। সুবহানাল্লাহ কেন দাও? আমার যখন দাদা দায়িত্ব দিল, আমি বললাম, দাদা আমার দায়িত্ব দিলে তো হবে না, এটা আমি গতানুগতিক কিন্তু পিরালি করতে চাই না, আমি একটা কমপ্লেক্স করতে চাই, দিনের পরিবর্তনে, মানুষের পরিবর্তনে কাজ করতে চাই। কই কী করতে চাও? আমি বললাম যে একটা কমপ্লেক্স করবো। আমি তো গরিব মানুষ, দাদা তো ধনী মানুষ ছিলেন না। দাদাই ওনার বাপের দিনের জমিনতে 9 শতক জমিন দরবারের নামে দিছে। কয় শতক? আমার কথা কেনা, কয় শতক? আর আমি আর পরে জমিন কেনা শুরু করছি। আজকে আল্লাহর খাস মেহরবানি, নাগাই দরবার 18 একর জায়গার উপরে। কয় একর? আওয়াল ভাই বুঝালেছে লেগে সুবহানাল্লাহ কইয়া লিছি, তোমরা বুঝছো না কইছো? 18 একর কিতা বুঝে নিতেন দি? 1800 শতক। কয় শতক? কয় শতক? 18 শতক। আরে না, 1800 শতক। হ্যাঁ, 1800 শতক। 2000 শতকতে 200 কম। এটা মনে আছে কইলে ওলাইতাম পারি, কম জানা 200 আর কম রেখা লাভ নেই। মার হাবা কয় না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা,
একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র 200-300 লোক নামাজ পড়তে পারে। এর ভিতরে দিয়ে আমি যেখানে জমা পড়াই কেমনে কেমনে মানুষ হুন্ডালাইছে, মোটর সাইকেল লইয়া, সিএনজি লইয়া, গাড়ি ঘোড়া লইয়া মানুষ গিয়া পুরা মসজিদ দহল দিয়ালায়। আমার ছাত্র এলাকার মানুষ মসজিদও জাগা ফানা বালুয়ে সালুয়ে মেঘে সেগে বিজ্জা নামাজ পড়ে। আমি নিয়ত করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করা। আপনারা যেই স্যারে আমার দাওয়াত দিতে গেছে, স্যারে গো কি নাম? এই স্যারে দেখে আইছে কি কারবার করছি। 19 এই বড় করে একটা মসজিদ আমার ইঞ্জিনিয়াররা ডিজাইন করছে। মসজিদটা যখন আঁকছে আমি কত বড় রে এটা, একটু বড়ই। আমি কীরকম বড়? হুজুর এক লগে মসজিদটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। 6000 লোক নামাজ পড়বো এক লগে। 40 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকিয়া গেছে, 42টা ফিলার। মার হাবা কয় না? জোরে কয় না মার হাবা? আমি জিগাইলাম যে তোরা মসজিদ আঁকছ, এটা করতে কত লাগবো? কয় হুজুর 15 কোটি টাকা লাগবে। সত্য কথা, আপনার তো আমার ঘরের মানুষে কোন ইচ্ছা শীতলাই দিয়া কাইক দিলে কয় কাইক কেন? আপনার কাছে হুদ্দি গোপন রেখা লাভ নাই। যে এখন এই তান্ডি কইছে 15 কোটি টাকা শীতের ভিতরে, কনের লগে লগে আমার শরীরে একটা সিহন গাম দিয়া লাইছে, নাই আর একটা মর্সা দিয়া লাইছে। আমি কিছু এইটা কোনো আমার এ দিয়ে হইতো না। এটা ইঞ্জিনিয়াররা আমার হুজুর সাহস করে নাই মালাম, আল্লাহ করাইবে, একটা নিয়ত করেন। তাই আমি একটা নিয়ত করলাম যে 32 বছর ধরে মুস্তাক ফয়েজি মাহফিল করি, জীবনে তো অনেক টেহা পয়সা লাড়াছাড়া করছি। আর যা সকালবেলা তো যখন একালাইছি আর কাটাকাটি করতাম না, মসজিদরা করতে গিয়া 1 বছরে আমি মুস্তাক ফয়েজি যত টাকা কামাই করি, পুরা 1 বছরের কামাই আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা ক্যাশ দিছি। আমার কামাই 25 লক্ষ টাকা আমি দিয়া কাম শুরু করছি। এই যে কানো দৈরা কইতেছি, কোনো বেড়াগিরি না, আপনারা বুঝনের লেগা কইতে আসছি। গতকালকে হিসাব মিলাইয়া দেখলাম 2,05,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। বিট লেভেল উঠছে, কলামের রড বানছে, ভিটটা মাটি দিয়া বরাট হইতেছে ড্রেজার দিয়া। এখন কয়দিন পরে কলাম দইয়া ছাদ হইব। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি জীবনে এত বড় স্বপ্ন নিয়ে কাজ করি নাই। এত বড় খাদ্য কিনছি আস্তে আস্তে, কিন্তু 8 কোটি টাকার কাম, এটা আমার জন্য কঠিন। কিন্তু আমি সাহস করে নামছি। আমি 25 লাখ টাকা দিছি। 2,05,00,000 টাকা যখন খরচ করতে পারছি, একটা ঋণ নাই। মার হাবা কর না কেন? আমি একটা লোক দেখলে আমার মসজিদরার কথা কইও, একটা লোক ওকে হগিন্নি বেড়া হইগরা বেড়া ভিক্ষা করে, তারেও কই যে আমার মসজিদরা লাগে কুদুর দোয়া করো। আল্লাহ আগাইতে আছে তো ইনশাল্লাহ হয়ে যাবে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাবে। আমি কোনোদিন আমার এই হাত পাতি নাই কোনো মানুষের কাছে। আজকে আমার মসজিদটা নিয়ে আমি আমার বিরাট স্বপ্নে পড়ে গেছি। আমি ঘুমাইতে পারি না, আমার চোখে পানি চলে আসে। আল্লাহ, এই যে কামটা শুরু করলাম, যদি মইরা যাই এই কাম কাটায় শেষ করব। আল্লাহর কাছে দরখাস্ত দিছি, মারবাদও একদিন ঠিকই মসজিদটা শেষ করাই আমারে মাইরো। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমার এই মসজিদটার জন্য আমি প্রাণ ভরে দোয়া করব। আমার একবারে ছোট্ট সোনামণি থেকে শুরু করে আপনারা মুরব্বী যারা আছেন, যদি একটু সহযোগিতা করেন আমি খুব খুশি হব। আমি প্রত্যেক শুক্রবার আপনাদের জন্য দোয়া করি। আমি প্রতিদিন এতিম ছাত্রদেরকে নিয়ে দোয়া করি। আল্লাহ একেবারে আপনাদের ভাগ্য খুলে দেবে মসজিদের উসিলায়। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আপনার মসজিদে আমি কোনো সময় 50,000 টাকা দিয়ে দেব, আমি পাঠাই দেব। 25,000 টাকা দিয়ে দেব, 10,000 টাকা, 5,000 টাকা। হুজুর এই মুহূর্তে নগদ ইনশাল্লাহ 1,000 টাকা দিয়ে আমি শরিক হইলাম। আমি প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। এই মসজিদ আমার স্বপ্ন। এই মসজিদ হবে শুধু কুমিল্লায় না, বাংলাদেশের অনন্য নজির স্থাপনকারী একটা মসজিদ। এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই। আমি অন্যতম একটা মসজিদের কাজে হাত দিয়েছি। নিচতলায় হাসপাতাল হবে, দোতলা 3 তলায় মসজিদ হবে। 1,000 টাকা ক্যাশ দিতে পারেন নাই? বাবুল ভাই, মার্শাল্লাহ, মার্শাল্লাহ। আমার আদরের জহির, অনন্তপুর নিবাসী আমার আদরের জহির নগদ দিছে 1,000 টাকা। কি নাম না? দেওয়ান হুমায়ুন ভাই, ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন ভাই দিছে 1,000, বাবুল ভাই 1,000, মাশাআল্লাহ। হ্যাঁ, ওমর ফারুক ভাই, সৈয়দপুর মাদ্রাসিক আমার দিনই ভাই, আমার খুব মহব্বতের ভাই। ওমর ফারুক ভাই 500 টাকা দিছে। আপনি তার কত হলো?
1000 টাকা। কি নাম? মিজানুর রহমান। আমি প্রাণ ভরে দোয়া করব ভাই, সবাই মিলে এখন দোয়া। নাম বলতে চায় না, আমার এক ভাই 1000 টাকা দিয়েছে, জনু মেম্বার সাহেব সংচায়ন, উনি দিচ্ছেন 1000। আল্লাহ, এই ছেলে এই দুজন বসো, দোয়া হবে তো এখন উঠছো কেন? হাজি দরবেশ, হ্যাঁ মাশাল্লাহ 1000 টাকা, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমি প্রাণ ভরে দোয়া করবো। ভাই 1000 টাকা অনেক টাকা, কত ভাবেই তো কত টাকা খরচ করেন, মসজিদের জন্য না দিবেন, আমারে তো দিবেন না। আমার নাম ছাড়া আরেক ভাই দিলেন 1000, আমাকে লাগবে না, আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ অনেক দিছে মুশতাক ফয়েজিকে, যেটা আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। হ্যাঁ, আব্দুল আজিজ 500 টাকা। আছেন আর কেউ? 1000 টাকা করে 10 জন দিলে 10,000 হয়ে যায়। ওই যে আমার ভাই, আরে মাজেদ চৌধুরী কৈরাম খুলেন, আমার মহব্বত হাজি জমির উদ্দিন সরকার 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই শরীক থাকেন। এখনই আমরা দোয়া করব। এই ভিতরে 2-1 একটু যাও, এই তোমরা যাও তো, এই ছেলেরা যাও, 100, 200, 10, 20 ছোট্ট সোনামণিরা, তোমরা 2টা টাকা দিয়ে হলেও শরীক থেকো। আমার আদরের ছাত্ররা, তোমরা যদি পারো 2 টাকা দিয়ে হলেও শরীক থেকো। মসজিদে একদিন বলতে পারবা যে নাগাইশ মসজিদে আমারও 2টা টাকা আছে, আমারও 2টা টাকা আছে ইনশাআল্লাহ। মাজেদ চৌধুরী সাহেব, হ্যাঁ, আর আমার কলজার মানুষ রে, আমার আত্মীয় মানুষ, ফৈরাঙ্কুল চৌধুরী বেত, আমরা আত্মীয়। নাম ছাড়া একজনে 1000, আরেকজন এই একটা লুকু উঠেন না দয়া করে। এই যে ভাই, আপনি কই যান? এই কালা পাঞ্জাবি কই যান আপনি? বসেন, দোয়া করে যান।